ভাই ভজ মনে প্রাণে 16 নাম 32 অক্ষরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে তালে তালে করো। সবাই মিলে তুলুন তালে তালে। ও ভাই ভজ মনে প্রাণে গুরু মন্ত্র নিয়ে কানে ও ভাই ভজ মনে প্রাণে 16 নাম 32 অক্ষরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহামন্ত্র হরে কৃষ্ণ নাম এ নামেতে আছে রে ভাই অমৃত সমান। ও গুরুদেবের মহামন্ত্র হরে কৃষ্ণ নাম এ নামেতে আছে রে ভাই অমৃত সমান। মধু মাখাই এই হরি নাম মধু মাখাই এই হরি নাম বিলায় দাঁড়ে দাঁড়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। রাধে 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 জয় রাধে জয় রাধে জয় জয় রাধেশ্বর। হে ব্রজকিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরে তৃষিত এ প্রাণ চাতক সমচায় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি পরম আত্মা তুমি জীবের করো কল্যাণ দান। বাদিনী শাশুড়ি ননদিনীর মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধিছে পরাণ। কোথা কোথা তুমি মোরারি প্রেমের পরশমণি মরুবুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা যদি না আসে অষ্টপদ্ম বিভূতিভূষণ কল্পতরু ঘনস তবে বাঁধিব না কেশ থাকিব অনাহারে। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ নিভে গেছে রে শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে কি ভুল করে বেদনায় বাঁচো তবে কি ভুল করে বেদনায় বাঁচো বেঁধেছি আমি বাঁশ
নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা, তবে কি ভুল করে বেদনার বাড়া চলে, তবে কি ভুল করে বেদনার বাড়া চলে, বেঁধেছি আমি এক বাসা। নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। প্রাণবধূ, ওই প্রাণনা, আমি যে সারা জীবনে তুমি তোমার ভালোবেসেছি, এভাবে তুমি আর কত দুঃখ দেবে, আর কত কষ্ট দেবে। শ্মশান সময় যমুনায় তলিনীর মার ছড়ায় নিকলতা, শ্মশান সময় যমুনায় তলিনীর মার ছড়ায় নিকলতা, রঙিন আকাশ আজ হয়েছে ধূসর, রঙিন আকাশ আজ হয়েছে ধূসর, সে যেন যে এক কুয়াশা। নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা, তবে কি ভুল করে বেদনার বাড়া চলে, তবে কি ভুল করে বেদনার বাড়া চলে, বেঁধেছি আমি এক বাসা। নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। প্রাণবধূ, ওই প্রাণনাথ, আমি যে সারা জীবনে ধরে তোমায় ভালোবেসেছি, সারা জীবনে ধরে আমার বলতে যা কিছু রয়েছে, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, আমি যে সর্বস্ব রাঙা চরণে করিয়াছি অর্পণ, কিন্তু বধূ, আমি তোমাকে ভালোবাসি বলে ওরা কেউ আমায় সহ্য করতে পারে না, ওরা কেউ আমায় ভালোবাসে না। আমি তোমারই চরণে দেহ মন অর্পণ করেছি বলে আমার শাশুড়ি, আমার ননদিনী, ওরাই তো দিবানিশি আমায় শুধু কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়। কিন্তু আমি তো জানি বধূ, লোকের কথাই কি বা আসে যায়, জনম মম সার্থক হবে তোমারই কৃপা। তাই তুমি আরো দুঃখ দাও, আমায় আরো কষ্ট দাও, এই দুঃখ কষ্ট নিয়ে আজ আমি তোমার চরণে শুধু এটুকু নিবেদন করবো, ওহে প্রাণবধূ, ওহে প্রাণনা, দুঃখ মনে দাও যত, কষ্ট মনে দাও যত, সহিবারে দাও শকতি বধূ, সহিবারে দাও শকতি। জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে শ্যাম। কি বুড়িমা, হ্যাঁ গো রাধে, এতদিন পরে কি তোমার দাসের কথা স্মরণ হয়েছে? অমন করে কেন বলছো রাধে? অমন করে বলো না রাধে, অমন করে বলো না। নীতি নীতি আমার তোমার কথা স্মরণ হয় গো, কিন্তু কি জানো তো, যার কৃপাতেই জগৎ চলে, তার কৃপা না হলে, তার করুণা না হলে আমি কেমন করে তোমার কাছে আসি বলো তো রাধে? তুমি কি বলছো বুড়িমা? আমার বধুর কৃপা হয়েছে বলে তবেই তুমি আমার কাছে এসেছো। তাহলে এসেই যখন পড়েছো, বলো না শীঘ্র করে আমার সেই পরাণ বধূ আর কুশল বার্তা। রাধে গো, তোমার পরাণ বধূয়া তিনি তো মঙ্গলময় গো, তার কি কখনো অমঙ্গল হতে পারে গো?
তিনি মঙ্গলে রয়েছেন গো, তিনি কুশলে রয়েছেন রাধে। তবুও জানতে যে বড় ইচ্ছে করে গো, প্রাণবধূ কোথায় রয়েছে, এনে ব্রজকিশোর কি অবস্থার মধ্যে রয়েছে বুড়িমা? ওগো বিনোদিনী, তিনি রয়েছেন যমুনার কিনারে কদম বৃক্ষের তলে, অধরে মুরলী ধারণ করে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে রাধে রাধে বলে বংশীধ্বনি করে গো। বুড়িমা, ওই শোনো রাধে, ওই শোনা যাইছে ঘর ছাড়া বংশীর ধ্বনি, কানের ভিতর দিয়া মরমে পশিল, আকুল করিল মোর প্রাণ। সখী কে বা শোনাইল মোরে শ্যাম নাম। কিন্তু বুড়িমা গো, তুমি আমায় একটা কথা বলতে পারো? কি? আমার প্রাণবধূ তিনি এই অসময়ে ওই যমুনার কিনারেই বা কেন? রাধে গো, তিনি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলেন রাধে, যেদিন বিরজা যমুনা হয়ে প্রবাহিতা হয়ে যাবে তার বক্ষ মাঝারি নৌকবিলাস করে, সেদিনের সে অপূরণ থাকা মনোবিলাসটা গোবিন্দ আমার পূর্ণ করে দেবে বুড়িমা, তাই তো ওদিকে এদিকে আসিয়াছে সেই শুভ দিন, যমুনার বনবাসনা পুরাইতে, নৌকবিলাস প্রকাশিতে গোবিন্দ আমায় পাঠিয়েছে বিনোদিনী গো, তোমায় নিয়ে যেতে গোরাই, তোমায় নিয়ে যেতে। এ তুমি কি বলছো? রাধে গো, নিয়তিরই খেলা ঘরে যাহা সত্য তাহাই বলিলাম মাত্র রাধে। কিন্তু বুড়িমা গো, রাধে। তুমি আমায় নিয়ে যেতে চাইলেই তুমি যেতে পারবো না রাধে। বাড়িতে আমার বাদিনী শাশুড়ি ননদিনী রয়েছে, ওরা যে কারণে ওরা কারণে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়, শুধু বধূকে ভালোবাসে বলে, বধূচরণে দেহ মন অর্পণ করেছে বলে ওরা কেউ আমায় ভালোবাসে না গো, ওরা কেউ আমায় চুপ ভালোবাসে করো রাধে, চুপ করো। তুমি অমন করে আর কেঁদো না রাধে, অমন করে আর কেঁদো না। তোমার ওই কাঁদা বদন আমি আর সহিতে পারি না রাধে, বুড়িমা। আমি আর সহিতে পারি না। যতবার এক বোগ আশা নিয়ে ছুটি আসি, কভু আমি তব বদনে হাসি হেরিলাম না। বুড়িমা, হেরিয়াছি বারবার নয়নতে অশ্রু। বলতে পারো রাধে, কারে ব্যথায় ব্যথিত হয়ে তুমি দিবানিশি শুধু নয়ন বাড়ি পরিশ্রম করো? এমন করে কেন বলছো গো? জানো রাধে, তোমায় ওই কৃষ্ণ দর্শনে নিয়ে যাব বলে তোমার শাশুড়ি ননদির কাছে অনুমতি নিয়েই তবে তোমার কাছে এসেছি গো। কি বলছো বুড়িমা? হ্যাঁ গো রাধে, ওরা অনুমতি দিয়েছে দিয়েছি। আমি আমার শ্যাম সুন্দরকে দর্শন করতে যাব বলে? না রাধে না, ওই জটিলা কুটিলা হলো কৃষ্ণ বিদ্বেষিনী, ওরা কি কখনো কৃষ্ণ দর্শনের অনুমতি দেবে? তাহলে ছলনার জালে মন ভুলিয়ে বলেছি তোমায় নিয়ে যাবো ওই মথুরা বাজারে, দধি দুগ্ধ বিক্রি ছলনা করি, বুড়িমা আর সেই ছলনায় হবে মোদের কৃষ্ণ দর্শন। সত্যি বলছো? হ্যাঁ গো রাধে, তবে জানো রাধে, বড় সাজ্জা কি তব বদনে হাসিটুকু হেরি, কিন্তু হাইরে মন পোড়া কপাল, কভু আমি তব বদনে হাসি হেরিলাম না। বুড়িমা, হেরিয়াছি বারবার নয়নেতে অশ্রু। বলো না রাধে, কেন তুমি দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো? এমন করে কেন বলছো গো? কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাও? বুড়িমা, এই যাবর নগরে তো কত শত ভক্ত রয়েছে, তোমার মতো অমন করে তো কাউকে কাঁদতে দেখলাম না। বুড়িমা, জানো রাধে, তুমি দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো দেখে তোমার সকল ব্যথা বেদনার কথা আমি একটু একটু করে ওই নিঠুর কালিয়ার চরণ প্রান্তে নিবেদন করেছিলাম রাধে। সত্যি বলছো? হ্যাঁ গো। তাহলে বলো না বুড়িমা, আমার বধুর চরণে, আমার প্রাণনাথের চরণে তুমি কি নিবেদন করেছিলে? তারে বলেছিলাম কি? বনমালী সত্যি করে বলছো তো বুড়িমা? ওগো কালিয়া, তুমি সবই বলেছিলে তো বুড়িমা? তুমি যেও না চলি জানো রাধে, তোমার সকল ব্যথা বেদনার কথা আমি একটু একটু করে
ওই নিঠুর খালিয়ার চরণ প্রান্তে নিবেদন করেছিলাম রাধে। সত্যি বলছো? হ্যাঁ গো। তাহলে বলো না বুড়িমা, আমার বধূর চরণে, আমার প্রাণনাথের চরণে তুমি কি নিবেদন করেছো? তারে বলেছিলাম কি? বনমালী ও গো কালী যেও না যেও না চলিয়া তুমি যেও না যেও না চলিয়া বনমালী ও গো কালী মধুর প্রীতি ভুলি মধুর প্রীতি ভুলি যেও না যেও না চলিয়া তুমি যেও না যেও না চলিয়া রহিতে নরেশ একা বৃন্দাবনে, দিও না ব্যথা আমারি পরাণে। রহিতে নরেশ একা বৃন্দাবনে, দিও না ব্যথা আমারি পরাণে। ফেলো না প্রেমের বাঁধা তুমি ফেলো না প্রেমের বাঁধা ফেলো না খুলিয়া যেও না চলিয়া যেও না চলিয়া তুমি যেও না চলিয়া বনমালী ও গো কালী যেও না চলিয়া চলে যেও না
দেখো খুব ব্রজবাসী, দেখো ভালো করে, ভালো করে একবার চোখটা মিলে তাকিয়ে দেখো। ভালোবাসা, ভালোবাসার এই কি ফল? বুকে ব্যথা আর চোখে জল। বুড়িমা, কাঁদো না, যতদিন পারো যেমন করে পারো শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে যাও। এ কান্নার জন্য বিরাম না ঘটে, বুড়িমা, এই কান্নার জন্য বিরাম না ঘটে রাধে। তবে তবে তোমায় একটা কথা বলতে পারি রাধে, বলো বুড়িমা। তোমার সকল কান্নাকাটির অবসান ঘটাতে গোবিন্দ আমায় পাঠিয়েছে বিনোদিনী গো। তোমায় নিয়ে যেতে গোরাই, তোমায় নিয়ে যেতে। বুড়িমা, তাই বলি এবে কান্নাকাটি ভুলে অষ্টসখী নয়ে সাথে দধি পসরা নয়ে মাথে চলো সেই যমুনার পথে, যেথায় হবে আজি মোদের কৃষ্ণ দর্শন গো, কৃষ্ণ দর্শন। বেশ বেশ বুড়িমা গো, তুমি যখন আজকে আমায় এমনি করে বলছো, আমি কি আর তোমার কথা কি অমান্য করতে পারি? যাবে রাধে? অবশ্যই যাব, তোমার এই কথা মতো দধি দুগ্ধ বিক্রির ছলনা করে যাব সেই প্রাণবধূর দর্শন। বেশ তো। শুধু বলো এখন আমায় কি করতে হবে? নবসাজে সজ্জিত হাও, সখীগণ সঙ্গে নাও, দধি পসরা মাথে নাও, চলো সেই যমুনার পথে, যেথায় হবে আজি মোদের কৃষ্ণ দর্শন গো, কৃষ্ণ দর্শন। বেশ বেশ বুড়িমা গো, তাহলে এখন সকল সখীদের রেখে নিয়ে আমি ভালো করে একটু দধি দুগ্ধের পসরা সাজি। বেশ। আর ততক্ষণ তুমি কি করবে? বৃন্দাবনের মেটোপথের দুপাশে দেখছো না কত ব্রজগোপী, তারা সবাই আমারই পথ চেয়ে বসে আছে গো। তাই বুঝি? আমি যাব তাদেরকে সঙ্গে করে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসবো, ততক্ষণ কিন্তু তৈরিতে করে রাধে। হ্যাঁ বুড়িমা, তাহলে আমি এখন আসি। এসো। আসি গো, আসি। এসো বুড়িমা, এসো এসো। বুড়িমা যেন কি বলে গেল, আজকে আমাদের সবাইকে দধি দুগ্ধ বিক্রির ছলনা করে নিয়ে যাবে সেই প্রাণবধূর দর্শনে। আহা হা হা, কত না আনন্দের দিন এসেছে, কত না খুশির দিন এসেছে আমাদের জীবনে, কিন্তু আমার সখীরা সব গেল কোথায়? হ্যাঁ রে ললিতে, এই বিশাখা, তোরা কোথায় গেলি? তাড়াতাড়ি করে আমার কাছে আয়। হে ব্রজ সম্রাজ্ঞী, তোমার চরণে আমার এই নিবেদন ললিতে, জানাই আমি। ও রাঙা চরণে সখী প্রণাম তোমায় কিশোরী, রাই কিশোরী, প্রণাম তোমায় কিশোরী। জানাই আমি ও রাঙা চরণে প্রণাম তোমায় কিশোরী, রাই কিশোরী, প্রণাম তোমায় কিশোরী। কি লাগি ডাকিলি বলো মোরে, তরা করি কি লাগে ডাকিলে বল মোরে, তোরা করি প্রণাম তোমায় কিশোরী, রাই কিশোরী, প্রণাম তোমায় কিশোরী। জানাই আমি ও রাঙা চরণে প্রণাম তোমায় কিশোরী, রাই কিশোরী, প্রণাম তোমায় কিশোরী। আমায় ডেকেছো বিনোদিনী? হ্যাঁ রে সখী, তোদের সবাইকে ডেকেছে একটা আনন্দের সংবাদ দেওয়ার জন্য। আনন্দের সংবাদ? আনন্দের কি সংবাদ? আনন্দের সংবাদ? এই তো কিছুক্ষণ আগে আমার কাছে বুড়িমা এসেছিল। আচ্ছা। আর বুড়িমা তো এসে বলেছে, কি বলেছে? আজকে আমাদের সবাইকে দধি দুগ্ধ বিক্রির ছলনা করে নিয়ে যাবে সেই প্রাণবধূর দর্শন। বাহ, এ তো খুব আনন্দের সংবাদ। তাহলে আমায় কি করতে হবে? কি করতে মানে সাজাতে হবে। তোরা ভালো করে দধি দুগ্ধের পসরা সাজিয়ে দে, আর সেই সাথে সাথে বেশ ভালো করে একবার আমায়ও সাজিয়ে বেশ, দে। তবে এসো এসো রাই, আজকে তোমাকে কৃষ্ণ মন ভোলানো বেশে সুন্দর করে সাজিয়ে দিই। চলতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি, আহা চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি,
ফুলে কি বাঁধিস রাঙা রাখি। আহা চৈতে ফুলে কি বাঁধিস রাঙা রাখি। মোটরে তার হৃদয় পড়েছে বাধা, পড়েছে আখির ফাঁদে আখি। চৈতে ফুলে কি বাঁধিস রাঙা রাখি। কবরে সাজাস মিছে তোরা, মিছে এনে দেশে ফুল তোরা। আহা কবরে সাজাস মিছে তোরা, মিছে এনে দিস এ ফুলা তোরা। আমি ফুল সাজি দিয়েছি মন, আমি ফুল সাজে দিয়েছি মন, বাসর সাজানে চুপে যাই। মোটরে তার হৃদয় পড়েছে বাধা, পড়েছে আখির ফাঁদে আখি। চৈতে ফুলে কি বাঁধিস রাঙা রাখি। আহা চৈতে ফুলে কি বাঁধিস রাঙা রাখি। আহা চৈতে ফুলে কি বাঁধিস রাঙা রাখি। বেশ বেশ, অনেক হয়েছে অনেক হয়েছে। আর যেটুকু বাকি রয়েছে ভেতরে নিয়ে গিয়ে আরো সুন্দর করে সাজিয়ে দেবো। সত্যি বলছিস? সত্যি বলছি রাই। ভেতরে নিয়ে গিয়ে আরো ভালো করে সাজিয়ে আরো দিবি? ভালো করে সাজিয়ে দেবো। তাহলে দেরি করবো না, বরং তাড়াতাড়ি করে ভেতরেই যাই। ঠিক আছে রাই, তাই চলো। তবে সখিরে বলো রাই। ভেতরে যাওয়ার কালে আজকের এই আনন্দের দিনে, আজকের এই খুশির দিনে আমরা সবাই মিলে আমার সেই প্রাণবধূর নামে জয়ধ্বনি বাহ, দেব। তাহলে তো খুব ভালো হবে। আমি বলবো আমার সাথে সাথে তোদের সবাইকেই বলতে ঠিক হবে। আছে রাই, তাই হবে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই মিলে একবার গোবিন্দের নামে জয়ধ্বনি দেবেন। হ্যাঁ কি না কিছু একটা ভগবানের নামে জয়ধ্বনি করবেন। বাবারা যেনারা বসে রয়েছেন সবাই তাহলে প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। দেখুন এটাই তো চাই, এটাই চাই। বলুন এটা ছাড়া কি কলিজীবের কোনো গতি আছে? কোনো গতি নাই। আমরা যে যে কর্ম করি না কেন, যে যে পথের পথিক হই না কেন, এই হরি নাম আমাদের করতেই হবে। হরের নাম হরের নাম হরের নামই বকে বলম কালো নাস্তেব 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 গতির অন্যথা। এই হরিনাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তাই আজকে যে পরিবার তার কষ্টের উপার্জিত অর্থ দিয়ে এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, বৃন্দাবন ধাম সাজিয়েছেন, আর সেই বৃন্দাবন ধামে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণধলি পড়েছে। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই মিলে এই পরিবারের সকল সদস্য ছোট থেকে বড় সবাইকে দুহাত ভরে আশীর্বাদ করবেন, কৃপা শেষ করবেন। আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করব ওনারা যেন জন্ম জন্মান্তর ধরে শ্রী শ্রী গুরুপদে মতি রেখে যেন গৌর গোবিন্দের ভজনের পথের পথিক হতে পারে, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, সবাই মিলে দুটি বাহু তুলে। কি হলো ফাঁকি দিচ্ছেন কেন? সবাই হাত তুলে, কেউ ফাঁকি দেবেন না। দেখুন কীর্তন শেষ হয়ে গেলে আমরা চলে যাব, কিন্তু ভগবানের কাছে আপনারা ধরা পড়ে যাবেন, তাই না? ওই যে তুমি যতই করো চালাকি, পিছে দেখবে জ্বালাকি। নিতাই গৌর হরি বল। এসো সবাই এই বৃন্দাবনে। রাধে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো সবাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো সবাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো সবাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো সবাই বৃন্দাবনে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। হে হে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। তাই বদন ভরি এই নামে গাই, তাই বদন ভরে এই নাম গাই, বদন ভরি এই নামে গাই, তাই বদন ভরে
গানটা তো সবারই মুখস্থ। পেছনে দিকে মাইরা একটু জোরে জোরে গলা ছেড়ে একবার কৃষ্ণ বলে এসো সবাই বৃন্দাবনে তোরা চল 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 বৃন্দাবনে চল, তোরা বল 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 মধুর কৃষ্ণ কথা বল। তোরা চল 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 তোরা বৃন্দাবনে চল, তোরা বল 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 মধুর কৃষ্ণ কথা বল। এই বদন ভুরি এই নামে গায়, তাই বদন ভরে এই নাম গায়, এই বদন ভুরি এই নামে গায়, তাই বদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো সবাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে মায়ের একটু উলুদ ধরে এসো সবাই বৃন্দাবনে, এসো সবাই বৃন্দাবনে, এসো সবাই এই বৃন্দাবনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। হ্যাঁ জয় রাধে। রাধারানী পসরা আনতে যাচ্ছে, 5 জন কিংবা 7 জন মায়েরা চলে যান, ওইখানে মন্দিরে গিয়ে রাধারানীর মাথায় পসরা তুলে দেবেন। জয় রাধে। জয় রাধে রাধে রাধে। রাধে। হবে আছে আসছে মালিকের কেউ আছে আসছে হ্যাঁ 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 সে আচ্ছা আচ্ছা আগে তোমার খালি শুধু গান শুনবো, আমি পারি না রে। আমি তো আছি, তোমার কোনো চিন্তা নেই, তোমার ভয় নেই, ভরসা নেই, তোমার কি বসা হবে, কোনো চিন্তা নেই। আবু সবটি হবে, একটু ধরে ধরো বাবা, তোমার প্রচুর অস্থির অস্থির থামেনি একদম বাবা। মা গো আও আমি আছি, চিন্তা নেই। রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। অগ মহা মহা নামে যজ্ঞ পূর্ণেরই কারণ, মহা মহা নাম যজ্ঞ পূর্ণেরই কারণ। দধি মঙ্গলে আনাইলেন শ্রী সচিনন্দন, দধি মঙ্গলে আনাইলেন শ্রী সচিনন্দন। গদাধরের মাথে প্রভু পসরা সাজাইয়া, গদাধরের মাথে প্রভু পসরা সাজাইয়া। আইলেন সংকীর্তনে নাচিয়া নাচিয়া, আইলেন সংকীর্তনে নাচিয়া নাচিয়া। ওগ গদাধরের ভাবে দেখি নিত্যানন্দ আজি রায়, গদাধরের ভাবে দেখি নিত্যানন্দ রায়। ওগ গদাধরের ভাবে দেখি নিত্যানন্দ রায়, গদাধরের ভাবে দেখি নিত্যানন্দ রায়। আবার লজ্জিত হইয়া প্রভু আড়ালে দাঁড়ায়, লজ্জিত হইয়া প্রভু আড়ালে দাঁড়ায়। ওগো আড়ালে দাঁড়ালো প্রভু আড়ালে দাঁড়ালো। গদাধর
ধরের ভাবে দেখে প্রভু আড়ালে দাঁড়ালো ওই না গদা ধরের ভাব দেখে প্রভু আড়ালে দাঁড়ালো ওগো তিনবার ভূমে রাখি কইল নিরীক্ষণ তিনবার ভূমে রাখে করিল নিরীক্ষণ আবার পশরা নামাইয়ে দিলেন শ্রী সচিনন্দ পশরা নামাইয়ে দিলেন শ্রী সচিনন্দ ওগো পশরা নামাইয়ে দিলেন শ্রী সচিনন্দ পশরা নামাইয়ে দিলেন শ্রী সচিনন্দ আজি পশরার জলে নয়ে দিলেন প্রভুর পায়ে পশরার জল নয়ে দিলেন প্রভুর পায়ে আরে অতঃপরে দিলেন প্রভু খোল করো তালে অতঃপরে দিলেন প্রভু খোল করো তার তারপরে দিলেন প্রভুর ভক্ত গণের গায়ে তারপরে দিলেন প্রভুর ভক্ত জনের গায়ে আজি আনন্দেতে ভক্ত গণ হরি গুণ গায়ে আনন্দেতে ভক্ত গণ হরি গুণ গায় আজি গোবিন্দ দাসেতে গায়ে গোবিন্দ মঙ্গল গোবিন্দ দাসেতে গায়ে গোবিন্দ মঙ্গল আবার পশরার অবশেষে হরি হরি বল 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 হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হ্যাঁ এবার সবাই বসে পড়ো বসে পড়ো সবাই মিলে একটু জয় দিন রাধা রানী কি শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় বৃন্দাবন ধাম কি জয় কেসি ঘাট কি জয় মালিক বাবু কি জয় মহাপ্রভু কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল তাহলে বর্তমানে আজকের দিনে জায়গার নাম কি গো জগন্নাথ চক ঠিকই কিন্তু আজকের দিনে এটা জগন্নাথ চক নয় আজকের দিনে এটা হলো বৃন্দাবন তো বৃন্দাবন কি করে হলো না যেখানে ওই হরিনাম সংকীর্তন সেই জায়গার নাম হলো মধুরাদপি মধুর সিধাম বৃন্দাবন যত তুলসী কানন যেখানে ওই প্রসাদ সেবন আর যেখানে হয় আপনাদের মতো নবনব ভক্তগণের আগমন সব মিলিয়ে সেই জায়গার নাম হলো মধুরাদপি মধুর সিধাম বৃন্দাবন আজকে আপনারা সবাই বৃন্দাবন এসেছেন তাই তো কিন্তু আমরা যে এত সুন্দর সেজে গুজে এসেছি আমরা যাব কোথায় গো আগে তাহলে একটু জোরে বলো বৃন্দাবন চলো সে দিদি যখন বলছে যদি করলে সব বৃন্দাবনে চলে যাবো তাহলে কোনটা ঠিক মথুরা বাজার না বৃন্দাবন হ্যাঁ দেখেছ যাওনি আমরা সবাই যাব মথুরা বাজারে তাই তো আপনারা সবাই যাবেন তো বাজারে কারা কারা যাবেন না হাত তুলুন শুধু সাতাশটা দেখে নাও সাতাশটা দেখে নাও আগে মানে সোনার গন্ডগোল তাই তো আমি কি বলেছি কারা কারা বাজারে যাবেন না হাত তুলুন আপনারা হাত তুলতে কেন বাজারে যাবেন না না দিদি কি বলবো সোনার একটু গন্ডগোল কানের প্রবলেম তাই তো হ্যাঁ এখন থেকে যা বলবো একটু মন দিয়ে শ্রবণ করবেন সোনার গন্ডগোলে কিন্তু ঘরে ঘরে প্রচুর গন্ডগোলে স্বামী স্ত্রীর মধ্যে এই জন্য বলছি যতটুকু শুনবেন একবারে মন দিয়ে শ্রবণ করবেন তাহলে আপনারা সবাই বাজারে যাবেন তো দেখুন আমাদের সখীদের ডেকে নি অনেকদিন সখীদের সঙ্গে আলাপ পরিচয় হয়নি সখী ছাড়া বাজার ঠিকঠাক জমে না তাই তো একবার সখীদের ডেকে নে কোথায় গেলি ললিতা বিশাখা চম্পকলতা ইন্দুলেখা তুঙ্গবিদ্যা তোরা সবাই কোথায় গেলি বুড়িমা এই তো এসে গিয়েছি এসে গিয়েছি এসে গিয়েছি তাহলে দেরি করে লাভ নেই কিন্তু আমাদের রাধে কোথায় গেল রাধে বুড়িমা এই তো আমি তোমার পাশেই রয়েছি তুমি এসে গেছো সবকিছু আমার সাজিয়ে নিয়েই এসেছি সবকিছু নিয়ে হ্যাঁ। তাহলে দেরি করে লাভ নেই গগনপানে বেলাটা বয়ে যাচ্ছে আমাদের অতটা পথ যেতে হবে আবার কিন্তু ফিরে আসতে হবে কি গো দেখো তোমরা তো পথ ঘাড়ে জানো না চেনো না আমি তোমাদের পথ দেখে দেখে নিয়ে যাচ্ছি আমাকে অনুসরণ করতে করতে আমার পেছন পেছন চলে এসো তবে বুড়িমা গো যাওয়ার কালে ভালো করে আজকে একটা গান শোনাতে শোনাতে নিয়ে চলো দেখবে সবার ভালো লাগবে ও বাবা আবার গান করতে হবে আচ্ছা হোক না একটা আদ্রা ঠিক আছে তাহলে আপনারা সবাই গান শুনবেন তো নাকি আপনি গান শুনবেন বলেছিলেন না হ্যাঁ দেখেছো গান শুনবেন ঠিক আছে গান হতে পারে কিন্তু একটা কন্ডিশন আছে আবার কি কন্ডিশন হ্যাঁ অনেক কন্ডিশন মানতে হবে সবাইকে বসে বসে একটু করতালি দিতে হবে
দেবেন? দেবে দেবে সবাই দেবে তুমি আবার শুধু যদি গানটা শুরু বসে করো। বসে গাটা দোলানো যায় খুব ভালো হবে, তাই তো? দেখো তোমাদের কিন্তু একটা কাজ করতে হবে। আমরা আবার কি করব? আমি গান গাইবো, সেই গানের তালে তালে তোমাদের একটু ভালো করে নৃত্য করতে হবে। ও এই ব্যাপার, এই ব্যাপার। ঠিক আছে বুড়িমা, আমরাও চেষ্টা করব। তাহলে আমিও চেষ্টা করবো গানটা করার। জয় রাধে, একদম কথা নয়, মনে থাকবে তো? একদম কথা বন্ধ। হ্যাঁ। যমুনার কিনারেতে ডাকছে কালা বাঁশিতে, গিয়ে যমুনায় করবি দর্শন, ও প্রাণ সজনী ঘরেতে থাকে না আমার মন। যমুনার কিনারেতে ডাকছে কালা বাঁশিতে, গিয়ে যমুনাই করবি দর্শন, ও প্রাণ সজনী ঘরেতে থাকে নাই আমার মন, ও রাধে গো ঘরেতে থাকে নাই আমার মন। দধি দুগ্ধ ঘৃত ঘো সাজিয়ে পসরা, চল সখীগণ সবাই মিলে যাব মথুরা, যেতে যেতে গালার শনে আমার পরাণ বধুর শনে হবে গো মোদের মিলন, মোদের মিলন। ঘরেতে থাকে নাই আমার মন, ও ললিতা ঘরেতে থাকে নাই আমার মন। তালি কোথায় তালি? সবাই মিলে একটু জোরে জোরে তালে তালে। প্রেম যমুনা বইছে ওজান বাঁশির সুরে, কত পুষ্প ফোটে পাখি ডাকে যমুনার পাড়ে, বহুদিনের পরে মনের ঘরে, বহুদিনের পরে মনের ঘরে এলো গো সুখের লগন, সুখের লগন। ঘরেতে থাকে নাই আমার মন, ও বিশাখা ঘরেতে থাকে নাই আমার মন। ও হো হো la 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 la। আরে এই ললিতি,
দেখেছিস বুড়িমার গান শুনতে শুনতে একেবারে মনে যমুনার কোলে এসে পড়েছি বলেছো না তাকিয়ে দেখ কেমন অপরূপ দৃশ্য, কেমন করে কানায় কানায় জলে পরিপূর্ণ হয়ে গেছে, কেমন করে দুকুল বয়ে ঢেউ প্রবাহিত হচ্ছে। আবার দেখছি যমুনার নীল জল কেমন কালো হয়ে গিয়েছে, কিন্তু এই মাঝখানে কি বলতো কি যেন একটা ডুবছে আর কি সুন্দর মানিয়েছে তাই না? সুন্দর মানিয়েছে। কিন্তু তোরা কি একটা জিনিস লক্ষ্য করেছিস? বলো তোরা? গগন পানে তাকিয়ে দেখ, গগন পানি হঠাৎ মেঘ পড়েছে। আবার দেখছি বায়ু বইছে, ওরে আমার কি ভীষণ ভয় করছে। আমার যে ভীষণ ভয় করছে, ভয় ভয়। বলি এই ললিতে, একটা কথা তোকে কতবার বলবো বল দেখি, বলি কতবার বলবো? কি বলো তো সেটাই তো বুঝতে পারছি। আরে যখন কোনো ভয় বা বিপদ দেখবি আচ্ছা সবার আগেই সাহসী বুড়ি মাকে ডাকবি। কি করবে? কি করব মানে এক দৌড়ে ঘর পালিয়ে যাবো, 2-3 দিন ঘর থেকে বেরাবো না। তোমার তো হ্যাপি আমার হ্যাপি শহর। বুড়িমা, আগে তোমার যখন এত সাহস তাহলে আজ একটু সাহসের পরিচয় দাও দেখি। সাহসের পরিচয়, আমি সেটাই তো ভাবছি তুই কেন বলছিস না আজকে সাহসের পরিচয়। তবে জানিস ললিতে, বলো। আমার এত সাহস, এত সাহস? যখন আমাদের পাড়ায় কোনো ঝগড়াঝাটি বা গন্ডগোল হয় আচ্ছা আমি আর 10 দিন বাড়িতেই থাকি না। বাবা, তুমি আমার বড় মুখ করে সকলের সামনে বলছো? আরে ললিতে, সাহসের কথা কেউ কখনো না বলে থাকতে পারি? বুড়িমা, হ্যাঁ? তোমার যখন এত সাহস রয়েছে তাহলে সকলের সামনে আজ একটু সাহসের পরিচয় দাও। আচ্ছা ব্যাপারটা কি বল দেখি। এটাও বুঝতে পারছো না। না? আমাদের ভীষণ ভয় করছে। তোদের ভীষণ ভয় করেছে? হ্যাঁ। কেন রে ললিতে? ওই যে যমুনার উত্তাল তরঙ্গ দেখি। যমুনার উত্তাল তরঙ্গ দেখে তুমি হাসছো? হাসবো না? আরে ললিতে, বলো। একটা কথা মন দিয়ে শোন। কি বলো তো? যমুনা যত উত্তাল তরঙ্গে বই যাক না কেন, আচ্ছা। এই যমুনা থেকে আমাদের পারাপার করবার জন্য কে আছে জানিস? কে আছে গো? বলবো? বলো। আরে নাবিক আছে, ও তার তরণী খানি আছে, এ হায় তারে ডাকলে পরে সে তো আসবে কাছে। ও তার তরণী খানি আছে, ডাকলে পরে সে তো আসবে কাছে, তারে ডাকলে পরে সে তো আসবে কাছে। ভয় কেনে করো মিছে মিছে, তোমরা ভয় কেনে করো মিছে মিছে, ডাকলে পরে সে তো আসবে কাছে, তারে ডাকলে পরে সে তো আসবে কাছে। বুড়িমা, বুড়িমা, বুড়িমা। কি বুড়ি রে বাবা, একবার আরম্ভ হলে বন্ধ করার কথা মনেই থাকে না। তোদের বন্ধ হয়ে গেছে? তুমি বুঝতে পারোনি? না মানে বয়স হয়ে গেছে তো আর ব্রেক ধরতে চায় না। ও তোরা কি করে বুঝবি? তোরা এখন নতুন গাড়ি, নতুন ইঞ্জিন, তোদের ব্রেক শু সব ভালো আছে। কি গো দিদি, আমার কি কোনো গাড়ির অবস্থা আছে গো? একেবারে সব ব্রেক শু খেয়ে গেছে। বুড়িমা, জানো এখানে ব্রেক করলে সে লাঙ্গল কাটার বাজার গিয়ে দাঁড়ায়। আচ্ছা হয়েছে হয়েছে, আর বলতে হবে না, আমরা বুঝে নিয়েছি। হ্যাঁ আমরা বুঝে নিয়েছি। বুঝতে পেরেছি, শুনে হ্যাঁ, খুশি তবে জানো হলাম। বুড়িমা, আগে তুমি মাঝে মাঝে এত সুন্দর কথা বলো না, হ্যাঁ। শুনে ভীষণ ভালো লাগে। সত্যি? হ্যাঁ সত্যি। এই যে আচ্ছা। সবার সামনে বললে নাবিক আছে, তরণী রয়েছে, শুধু তাকে ডাকতে হবে। ডাকতে হবে। কিন্তু প্রশ্ন হলো কি? ঘাটের নাবিককে ডাকবে কে?
নাবিককে ডাকবে কে? এত সুন্দর করে আমরা সেজে গুজে এসেছি, হ্যাঁ। সঙ্গে দধি পোষানো নয়, অবশ্যই। কিন্তু ডাকবে কে? কোনো চিন্তা করো না, আজকে আমি আগে থেকে একজনকে ঠিক করে রেখেছি। আগে থেকে আগে থেকে একজনকে ঠিক করে রেখেছি। সে ডাকে নাবিক আসবে? বলে শোনা আসবে না মানে একবারে নাবিকের লাইনে পড়ে যাবে। কি বলছো বুড়িমা? অবশ্যই। সে খুব ভালো ডাকে, তাই না? হ্যাপি ডাকে হ্যাপি, সুপার। একটা ডাকের মধ্যে কোয়ালিটি আছে, একটা স্টাইল আছে, একটা ট্যালেন্ট আছে। আচ্ছা বুড়িমা, তুমি কার কথা বলতে চাইছো গো? তুমি বুঝতে পারছো কই না তো। ওই যে অপরূপা, অপরূপা, সুন্দরী, সুশীলা, যুবতী, নামটা তো বলবে। ললিতা। ললিতা ডাকবে আর নাবিক আসবে? বললে হলো। দেখো দিদি, কি বলবো আমাদের ললিতের গুণের কথা। আমাদের ললিতা কত সুন্দর ডাকে জানো? ও কি ডাকে মারি। ও যদি কাউকে একবার ভক্তি সহকারে ডাকে না, হ্যাঁ। সে কখনো থাকতেই পারবে না। তুমি আগে কখনো ডাক শুনেছো? অনেকবার শুনেছি, বললাম তো অনেকবার। হ্যাপি ডাকে হ্যাপি, সুপার। শুধু একবার ডাকতে দিয়ে দেখো না কেমন নাবিকের লাইন পড়ে যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর প্রশংসা করতে হবে না, তাহলে আজকে ডাকতে দেওয়া হোক। ললিতের পদার্পণ। ললিতি, বুড়িমা যখন আজকে এত করে বলছি, আজকে হয় তুই একবার ডাক। তোর ডাকে নাবি গেলি আমরা সকলে এপার থেকে ওপারে যাবো। চল। ঠিক আছে রাই, তোমরা যখন বলছো তখন আমি চেষ্টা করে দেখব। আমার বুড়িমা ঠিক কথাই বলেছে, আমরা এই ভব সংসারে এসেছি তারে ডাকবার জন্য। নাবিক মনে আসুক বা নাই আসুক, আমরা সবাই মিলে তারে ডেকেই যাব। ও নাবিক, বোঝো নাকি আমরা আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। ও নাবিক, বোঝো নাকি, ও নাবিক, বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। কৃষ্ণ প্রেমে যেমন করে পড়েছিল রাধা, তেমনি করে তোমার প্রেমে আছি আমি বাধা। কৃষ্ণ প্রেমে যেমন করে পড়েছিল রাধা, তেমনি করে তোমার প্রেমে আছি আমি বাধা। জীবন তরি সব সপিলাম, জীবন তরি সব সপিলাম তোমারই পায়ে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। বুড়িমা, আগে তুমি ললিতা সখীকে ডাকতে বলেছো? হ্যাঁ ললিতা সখী ডেকেছে। দেখেছে। এইবার বলো তো ওর ডাকটা আজকে কেমন হয়েছে? ললিতার পরে সখী চলে এসেছে, ছোট সখী।
আচ্ছা ও দিদি, আপনারা সবাই মন দিয়ে ললিতার ডাক শুনেছেন তো? হ্যাঁ সবাই শুনেছে। হ্যাঁ, তাহলে বলুন ডাকটা কেমন হয়েছে? কি মায়েরা বলুন, ললিতার ডাক আজকে কেমন হয়েছে? ভালো হয়েছে। ডাক ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা, ডাক যদি ভালো হয়ে থাকে তাহলে কথা ছিল নাবিক চলে আসবে। কি গো, তাহলে নাবিক কোথায় গেল? দেখো আশেপাশে কোথাও রয়েছে। আশেপাশে রয়েছে। তোর ডাকে চড়কা পড়ে গেছে, এটা কোনো ডাক হলো? ডাকের মধ্যে কোনো কোয়ালিটি নেই দিদি, কোনো স্টাইল নেই, কোনো ট্যালেন্ট নেই। এরকম মেয়ের মেয়ে ডাকে কখনো নাবিক আসে? মেয়েটা এত ভালো করে ডাকলো তবু তোমার মনে ধরলো না? একদম ডাকটা ভালো হয়নি, ডাকের মধ্যে গন্ডগোল থেকে গেছে, গন্ডগোল। ডাকের মধ্যে গন্ডগোল? ডাকের মধ্যে গন্ডগোল। তা গন্ডগোলটা কি? গন্ডগোলটা কি? হ্যাঁ আচ্ছা ও দিদি, আপনারা সবাই রান্না করতে জানেন? আচ্ছা, এত কথা কিসের বলুন তো, এত কথা কিসের? না না, সবাই তোমার কথা শুনছে। শুনছে? হ্যাঁ। আপনারা রান্না করতে জানেন তো? হ্যাঁ সবাই রান্না করতে হ্যাঁ, জানে। রান্না করতে গেলে সব রকম মশলা দিয়ে রান্না করেন। হ্যাঁ যদি একটি মশলা কম পড়ে যায় রান্না ভালো হবে? সেটা কি বলুন তো? হ্যাঁ, একদম খাঁটি কথা বলেছেন। আমাদের ললিতা ঠিক তেমন অবস্থা হয়েছে গো। কি বলছো বুড়িমা? হ্যাঁ গো, ডাকের মধ্যে সবকিছু পরিপূর্ণ ছিল, শুধু কম পড়ে গিয়েছিল কি জানো? ভক্তিরূপী লবণ। এই জন্যই তো নাবি গেল না। ও বলি কেমন ভাবে ডেকেছিলি? এত বড় ধেঙ্গি মেয়ে শুধু হালের মাঝে বেড়ে গেছে, কি করে রাখতে হয় ভালো করেছে না? ওর একদিন কি আমার একদিন, ওর একদিন কি আমার একদিন। এত বড় ধেঙ্গি মেয়ে শুধু হালের মাঝে বেড়ে গেছে জানো? যত ভাবি আজকে বেশি রাগারাগি করবো না, কিন্তু সেই আমাকে রাখতে হবে। কি করবো বলো দেখি? এদেরকে নিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা হয়েছে হয়েছে, আর বোকাঝোকা দিতে হবে না। হ্যাঁ? এবার ওই ভক্তিরূপী লবণ দিয়ে তুমি একবার ডেকে দেখিয়ে দাও। আমাকে ডাকতে বলছিস? হ্যাঁ। আরে ওটা কোনো ব্যাপার নয়। কি বলবো দিদি, দেখো যখন এদের মতো বয়স ছিল কতজনকে তো ডেকে ডেকে ঘোল খাইয়ে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ গো, বিশ্বাস করো, একজনকে ডাকলে 25-30 জন চলে আসতো। বলি কাকে ধরি কাকে ছাড়ি, কাকে ধরি কাকে ছাড়ি। জানো দিদি, 2-4 জনকে রেখে না আর সবগুলোকে ফোন নাম্বারে ছেড়ে দিতাম। যা পরে ফোন করবে, এখনো সময় কোথায়। আচ্ছা হয়েছে হয়েছে, কি? ওই ভাবনি আজকে তুমি একবার ডেকে দেখিয়ে দাও। আমাকে ডাকতে বলছিস? হ্যাঁ একবার ডেকে দেখিয়ে দাও। ঠিক আছে, তোরা যখন চাইছিস, তোদের আশাটা কেন অসম্পূর্ণ থাকে? ঠিক আছে, এখনো যা কোয়ালিটি রয়েছে না, আমি তো একবার ডাকি এই জায়গা নাবিকের একবার ভর্তি হয়ে যাবে। না না, অত নামই লাগবে না, ওই একজন হলেই হবে অন্তত। একজন হলেই হবে। ও তো টাকা শুরু করতে পারবো না, চলে আসবে। আচ্ছা হয়েছে হয়েছে, অত উঁচু গলা করে কথা বলতে না, একবার ডাকো তো। সেটা ফোনে আরে বলে বুড়িমা যাবে। উচ্চ গলা করে কথা বলে না, বুড়িমা কাজ করে দেখে দেয়। সেটা আজকে আমরা দেখবো। দেখে নে, বলি এই ললিতে, তুই তো ভালো করে ডাকতেই পারলি না। না গো, পারলাম না। পারলি না? নাবিককে কেমন করে ডাকতে হয় আজকে এই বুড়ি মাখা থেকে একটু ভালো করে শিখে নে, বুঝলি? ঠিক আছে, চেষ্টা করব। চেষ্টা করবে। অমন বাজি ভা ও কান্ডারি ভা, ওই পরার মদের করে হায় হায়। বলি ও কান্ডারি ভাই, আমাদের পার করে দা। অমন বাজি ভা ও কান্ডারি ভাই, পরার মদের করে হায় হায়। ও কান্ডারি ভাই, আমাদের পার করে দাও। বলি ও মন বাজি ভাই, আমাদের পার করে দাও। যাব মথুরাতে দধি দুগ্ধ সাথে, মোরা যাব মথুরাতে দধি দুগ্ধ সাথে। ওই পরার মদের করে হায় হায়। ও কান্ডারি ভাই, আমাদের পার করে দাও। বলি ও মন মাঝি ভাই, আমাদের পার করে দাও।
বুড়িমা কোথায় পালিয়ে যাচ্ছ? কোথায় পালিয়ে যাচ্ছ তুমি? ললিতের ডাকটা কেমন হয়েছে রে? বলবো হ্যাঁ। খুব সুন্দর হয়েছে। ও মায়ের আপনারা বলুন বুড়িমার ডাক আজকে কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে। তাহলে নাবিকের লাইনটা কোথায়? কেন তুমি দেখতে পাচ্ছ না? তুমি যেদিকেই তাকাবে সেদিকেই দেখতে পাবে নাবিক দাঁড়িয়ে যেদিকে রয়েছে। তাকাবো সেদিকে। সেদিকে। না রে সখী না, ওদিকে তো শুধু প্রসাদ পাওয়ার লাইন পড়েছে। তাহলে বুড়িমা যে এত বড় মুখ করে বলেছিল। আরে বুড়িমার তো ওটাই স্বভাব, ওটাই স্বভাব। কথার সময় শুধু লম্বা চওড়া আর কাজের সময় কিচ্ছু নেই। আচ্ছা দিদি, ডাকটা কি সত্যি ভালো হয়নি? মানে ব্যাপারটা কি জানো, বয়স হয়ে গেছে তো, ডাকটা বোধহয় নাবিকের কর্ণকর পর্যন্ত ভালো করে পৌঁছয়নি। দেখো রাধে, হ্যাঁ, বলো। বয়স্কা মানুষ, হ্যাঁ। ডাকের মধ্যে একটু গন্ডগোল হয়ে গেছে। তাহলে এখন কি হবে? কি হবে মানে, তুমি একবার তারি ডাকো। শেষ পর্যন্ত আমাকেই ডাকতে হবে? হ্যাঁ গো, আমি ডাকে নাবিক আসবে তো? আসবে গো আসবে। রাধে গো, পারে যদি যেতে চাও, নাবিককে যদি পেতে চাও, মন প্রাণ দিয়ে ভক্তিযুক্ত চিত্তে দুটি নয়নবাড়ি পরিশোধ করে তুমি একবার তারে ডাকো। আমার দৃঢ় বিশ্বাস তোমারটা কখনো বিফলে যাবে না। আর তোমার ডাকে নাবি গেলে আমরা সবাই মিলে এপার থেকে ওপারে যাব চলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন, বুড়িমা বললো যে রাধারানী তুমি ডাকো, তুমি ডাকলে নাবিক আসবে। এবার বলুন তো, রাধারানী ডাকলে কি নাবিক সত্যি আসবে? পেছনের দিকে মায়েরা বলুন, রাধারানী ডাকলে আজকে নাবিক সত্যি আসবে? আসবে। কেন আপনারা ডাকলে আসবে না? আসবে না? ডেকে কখনো দেখেছেন? হ্যাঁ, কখনো পরীক্ষা করেছেন? কখনো তো ডাকেননি, তাহলে ভাবলেন কি করে যে আপনারটা কেউ নাবিক আসবে না? দেখুন, একটা কথা মনে রাখবেন, মাথায় রাখবেন, রাধারানী যে কেউ হতে পারে। আমি রাধারানী হতে পারি, আমার ললিতা সখীও রাধারানী হতে পারি, আপনিও রাধারানী হতে পারেন। রাধারানী হচ্ছে ভক্তি স্বরূপিণী, ভক্তি স্বরূপিণী রাধারানী। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে হৃদয়ে কৃষ্ণ দেখেও কিবা হয়। ভক্তি যদি আমার অন্তরে না থাকে, ভক্তি যদি আপনার অন্তরে না থাকে, তাহলে মন্দিরের বিগ্রহকে মাটির পুতুল ছাড়া অন্য কিছুই মনে হবে না, অন্য কিছুই মনে হবে না। কিন্তু যদি কেউ ভক্তি দিয়ে দর্শন করেন, প্রেমের নয়ন নিয়ে দর্শন করেন, তাহলে দেখবেন ওই মৃন্ময় মূর্তি একদিন আমার কাছে, একদিন আপনার কাছে চিন্ময় হয়ে ধরা দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে সেই ভক্তি দিয়ে আমাদের ডাকার মতো ডাকতে হবে। বললাম না, ভক্তের ডাক যদি সঠিক হয়, ডাকের মধ্যে যদি ভক্তি থাকে, ডাকের মধ্যে যদি পবিত্রতা থাকে, তিনি ক্ষুদ্র পিপীলিকার ডাকও শুনতে পান। আজকে বাড়িতে শাশুড়ি মাতাকে বুঝিয়ে প্রখরা নন্দিনীকে বশ করে দধি দুগ্ধ বিক্রয়ের ছলনা করে যমুনার ঘাটে এসেছি। তাই আজকের এই আনন্দের দিনে, আজকের এই খুশির দিনে আমি তো তার দর্শন না পেয়ে ফিরে যেতে পারি না। তাই একবার আমি তারে ডাকি। আমি মনে চাহি প্রাণী আমি মনে চাহি প্রাণী দিনে যাই যারে তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনা আসিতে পারে। নিতাই গৌর হরি বল। মনে চাহি প্রাণী চাই, মনে চাহি প্রাণী চাই, দিনে যাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। বসন্ত সময়ে কোকি ডাকে ঘুষুরে, বসন্ত সময়ে কোকি ডাকে ঘুষুরে, যৌবন বসন্ত মহানের মিটি দেয় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে।
আতর গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র করে তোমরা তো সাজাও গো আজ আমার প্রাণনাদ আসিতে পারে, পুত্র সাজাও গো আজ আমার প্রাণনাদ আসিতে পারে। আমি মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণও না দাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণও না দাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণও না আসিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বুড়িমা গো, রাধে গো। মনে হচ্ছে আমাদের ডাকে নাবিকমণি সাড়া দিয়েছে, কিন্তু সবাই মিলে যে ডাকাডাকি করলাম এখনো কুলে কেন আসছে না গো? রাধে গো, এতক্ষণ ধরে আমরা বিভিন্ন ছন্দে, নৃত্যে, সুরে, তালে নাবিককে ডেকেছি। এসো সবাই মিলে আমরা একে সঙ্গে বলি, ও হে নাবিক মণি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। আরে আই ললিতে, বুড়িমা তো একদম ঠিক কথাই বলেছে রে। ঠিক কথাই বলেছে। এত কিছু করলাম, এত কোটি ডাকলাম, সামান্য এইটুকুর জন্য বাকি থাকে কেন? আয় আজ আমরা সবাই মিলে একই সঙ্গে বলেই ফেলি, হে নাবিক মণি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। অকুল গাঙের ঘাটে অকুল গাঙের ঘাটে আমি আছি গো বসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। অকুল গাঙের ঘাটে অকুল গাঙের ঘাটে আছি গো বসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। যেদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগৎ দেখি, যেদিকে ফিরাই গো রাধা রূপে জগৎ দেখি, আমার মনে পাশরি রাধা নাম গায়, আমার মনে পাশরি রাধা নাম গায়, কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া।
চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার প্রেমে বাঁধনে চুম্বকে যেমন লোহা টানে পাগলে চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার প্রেমী বাঁধনে আমি তোমার তরে নামি যমুনা আমি তোমার তরে এলাম যমুনায় কে আমারে ডাকো আসিয়া কে আমারে ডাকো আসিয়া অকুল গঙ্গের ঘাটে অকুল গঙ্গের ঘাটে আছি গো বসিয়া কে আমারে ডাকো আসিয়া কে আমারে ডাকো আসিয়া ওরে মো প্রকৃতির অজস্র সৌন্দর্য সম্ভারে নববৃন্দাবনায় সুসজ্জিতা, কোথাও দ্রাক্ষাকুঞ্জের নিবিড় শ্যামসুষম, আবার কোথাও দাড়িম্ব কানন, আরক্ত কুসুম লাবণ্যে উল্লাসিতা বনানীর বিকজ নবযৌবনের ওপর নববসন্তের পুলহিল্লোল ঝলমল করিতেছে। মৃদুমন্দ সমীরণ তার সুবাসের ভান্ডার উজোড় করে সারা বৃন্দাবনকে আজ নন্দিতা করে তুলেছে এবং উপস্থিত ভক্তবৃন্দের মন প্রাণে প্রবাহিত হচ্ছে আনন্দের অনিন্দা জ্যোৎস্না। আবার এদিকে দেখছি যমুনার জলে হংসংসি ডাহুক ডাহুকের ঘোর কলরব, ওপরে দেখছি মনমাতানো ফুলের সৌরভ, আর এই অদূরে যেন কারা সখীগণ সাথে দধিপসরা নই মাথে যমুনার কুল আলো করে এসে দাঁড়িয়েছে। আবার দেখছি ওদের শোনে মোর প্রিয়াও রয়েছে। দেখি আজকে যমুনার ঘাটে সখীদের শোনে মোর প্রিয়ার শোনে একটু ছলনা করি। বলি হ্যাঁ গো, বলো গো, তোমরা কারা গো? আমরা হলাম কয়েকজন গোপনারী গো। তোমরা কি আমায় এত আকুল ব্যাকুল হয়ে ডেকেছিলে? অমন করে বলো না, আমরা এই পার থেকে ও পারে যাব বলে এমনি ভাবেই ডেকেছিলাম। শোনো গোপীগণ, বলো। তোমাদের ডাকে আচ্ছা। খুশি হয়ে তাই নাকি? এই যমুনার কিনারাতে এসে গেছি গো। তাহলে অদূরে দাঁড়িয়ে আছো কেন? এই যমুনার কিনারা থেকে কুলে উঠতে পারছি না। তাহলে আমরা কি করতে পারি? এই মুহূর্তে তোমরা আমায় একটু সাহায্য করবে? সাহায্য? হ্যাঁ গো হ্যাঁ। কি সাহায্য করতে এই পারি? মুহূর্তে তোমরা আমার একটু হাত ধরে টেনে কুলে তুলে দেবে। ছি 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 ছি, নাবিক মণিকের কাণ্ড দেখেছো? এই যমুনার ঘাটে আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছে বলে আমাদের হাত ধরতে চাইছে। দাঁড়াও, তোমার হাত ধরাচ্ছি। বুড়িমা, ও বুড়িমা গো, কি হলো ললিতে? এমন জোরে জোরে চিৎকার করে ডাকাডাকি করছিস এই কেন? যে আমরা সবাই মিলে নাবিক মণিকে ডেকেছিলাম, হ্যাঁ। নাবিক মণি এসে গিয়েছে। নাবিক এসে গেছে? আর কি বলেছে জানো? কি বলেছে গো? বলেছে আমি কুলে উঠতে পারছি না, আমার হাত ধরে টেনে কুলে তুলে দাও। এই কথা বলেছে? এই কথাই বলেছে। তবেরই ভালো ভালো মেয়ে দেখে নাবিক তোরা হাত ধরতে চায়, কিছুতেই হাত ধরতে দেওয়া যাবে না। আরে আমি আছি কি করতে? বুড়িমা, আমি যাচ্ছি নাবিকের হাত ধরে নিয়ে তুই আনবো, তোরা কোনো চিন্তা করিস না। আমি যাচ্ছি নাবিককে তুলে না, আনবো। না, যেও না, আমি বুড়িমা। কোনো কথা শুনবো না, বুড়িমা, কোনো কথা শুনবো না। কথা শোনো, যেও না, যেও না, বুড়িমা, বুড়িমা। কি বুড়ি রে বাবা, বলার সঙ্গে সঙ্গে চলেই যাচ্ছে। যাবে না কেন? আমি কি তোদের মতো নাকি? হ্যাঁ? আমার দয়াল শরীর, আমি কারো মনে দুঃখ দিতে পারি না। তাই নাকি? আচ্ছা দিদি, আপনারা বলুন, একটা বাচ্চা ছেলে যমুনার জলে পড়ে হাবুডুবু খাচ্ছে, আমি তাকে তুলে আনতে যাবো না? বলো দেখি। না, একদম যাওয়া হবে না। কেন? তুমি একটু বোঝার চেষ্টা করো। বুঝবে নাকি? বুঝবে নাকি? আমরা জাতিতে গোয়ালিনি, হ্যাঁ। আজকে জাত কর্ম করতে বেরিয়েছি। বেশ। এবার তুমি বলো, আমরা পরের ঘরের রমণী হয়ে ওই পরপুরুষকে কখনো স্পর্শ করতে পারি? তাহলে স্পর্শ করা যাবে না। জাত কুলমানের ব্যাপার রয়েছে না? অবশ্যই অবশ্যই। তাহলে কি করা যায় বলো দেখি। পরিষ্কার ভাবে বলে দাও, পরিষ্কার ভাবে বুঝিয়ে বলে দাও, নাবিক যেন নিজের ক্ষমতার জোরে, নিজের শক্তির জোরে এই কোলের মধ্যে উঠে আসে। এই কথা বলতে হবে? আচ্ছা ঠিক আছে। নাবিক,
ও হে নাবিক মনি, বলো গো বলো, ঘাটে আসিবার পূর্বে বহুবার লোকমুখে শুনিয়াছি কি গো। শুনিয়াছো? ঘাটের নাবিক বিরাট বড় বীর পুরুষ, কত হাতি ঘোড়া বাঘ সিংহ কত অসুর বধ করেছিল। তবে ওঠে এসো সখীগণ, মাঝে হবে তোমার এক শক্তির পরীক্ষা। আমরাও দেখতে চাই তুমি কেমন বীর পুরুষ। হাসছো যে? আজকে তোমরা কয়েকজন রমণী যমুনার ঘাটে এসে আমার শক্তির পরীক্ষা নিতে চাইছো? চাইছি তো, চাইছি। ছি 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 ছি। বলি কেন গো? লজ্জা করে না তোমাদের? কিসের লজ্জা? তোমরা কি ভুলে গেছো সেদিনের কথা? কবেকার কথা? যে নাকি আশুরবধ করেছিল, তুমি? যে নাকি বোকা আশুরবধ করেছিল, তুমি? যে নাকি গিরি গোবর্ধন ধারণ করেছিল, তুমি? যে নাকি পুতনাকে বধ করেছিল, তুমি? আর যে নাকি কালীয় দমন করেছিল। সাধারণ ঘাটের নাবিক সে নাকি এত বড় মহৎ কর্ম করেছিল। তবে উঠে এসো, আমরা তোমার স্পর্শ করতে পারবো না, আমরাও দেখতে চাই তুমি কেমন বীর পুরুষ। ঠিক আছে, তোমরা কিছুক্ষণ কদম বৃক্ষের তলা অপেক্ষা করো, আমি আমার নিজ শক্তিতেই কোলে উঠে যাচ্ছি। কত হাতি ঘোড়া গেল তো মশা বলে কত জল কত বড় নাবিক। ললিতে, বলো রাই। বুড়িমার কাণ্ড দেখেছিস? ভালো করে দেখেছি। এটাই হচ্ছে স্বভাব, সব সময় পায়ের পরে পা তুলে ঝগড়া করবে। তুই বল, আমরা এতজন দাঁড়িয়ে থাকলাম, নাবিক মুনি আমাদের ধাক্কা দিল না, আসা মাত্র বেছে বেছে বুড়িকে দিয়েছে ধাক্কা। ঠিক হয়েছে, যার যেটা পাওনা ছিল সেটা ভালোভাবেই পেয়ে গিয়েছে। এইভাবে বলিস না, বৃদ্ধা মানুষ শুনলে আবার রাগ করবে। এক কাজ কর, তুই একবার ডেকে নে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি ডেকেই নিচ্ছি। বুড়িমা, ও বুড়িমা গো। মান বলি গলা টিপে মারবো, ধাক্কাটা মাই মারলো কে? ধাক্কাটা মাই মারলো কে আমি সেটা আগে খুঁজে দেখবো। আচ্ছা দিদি, আপনারা বলুন, আপনারা সবাই দেখেছেন আমি নাবিকের সঙ্গে কথা বলছিলাম। দিদি কি বলবো, কথা বলতে বলতে যেই একটু উল্টো দিকে তাকিয়েছি, জানো আমায় এমন জোরে ধাক্কা বলে একেবারে ঝাঁপ দিয়ে যমুনার জলে পড়ে গেলাম। জানো দিদি, জানো এমন জোরে ধাক্কা বলে একেবারে ঝাঁপ দিয়ে যমুনার জলে পড়ে গেলাম। জানো আমার মনে হয় আর কেউ নয়, ওই ললিতেই আমায় ধাক্কা মেরে যমুনার জলে ফেলে দিয়েছে। বুড়িমা, হ্যাঁ একদম উল্টো পাল্টা কথা তুমি বলবে না। কেন? ললিতা আমার প্রধান সখী, সে এমন কাজ কখনো করতেই জানে না। ও এইবার বুঝেছি। দেখো দিদি, যার জন্য করে চুরি সেই বলে চোর। আমি ধাক্কা খেলাম, তার ললিতা হয়ে গেল প্রধান। হ্যাঁ, আমার সখী প্রধানা। আচ্ছা হক। জানো দিদি, ললিতা যদি প্রধান হয় কি গো, তাহলে এ তাহলে পঞ্চায়েত বুড়িমা, তাহলে আমি কে? বৃদ্ধা বুড়িমা, সাধারণ ভোটার। দিদি আমার কোনো দাম নেই, ভোট দাও আর এই পাবলিকের মার খাও। না না বুড়িমা, এভাবে বলো না গো। আচ্ছা হোক, ঠিক দেখো, আছে ঠিক আছে। তুমি বৃদ্ধা মানুষ, তুমি সঙ্গে করে এনেছো, তুমি দায়িত্ব করে এনেছো, আমরা জেনে বুঝি কেমন ভুল কাজ করতে পারি। ঠিক আছে। তাছাড়া কে তোমায় ধাক্কা দিয়েছে তুমি নিজে একবার খোঁজ করে দেখে নাও। কি বললি? নিজে একবার খোঁজ করে দেখে নাও। আমাকে খোঁজ করে দেখতে হবে? দেখেই নাও। ঠিক আছে, একটা কথা মনে রাখবি, মাথায় রাখবি, আমি হলাম বৃন্দাবনের বড়াই বুড়ি। অত সহজে আমি কাউকে ছেড়ে দেব না। যদি একটা বার ধরতে পারি না, বুঝিয়ে দেব কত লঙ্কাই কত ধাল আর কত ধানে কত আটা। তোর মুখ পুরা। তা নাকি ধানে আটা হয়? কয়েক বছর চাষবাস করেনি তো জানবে কি করে? হ্যাঁ রে বড়ার মকো, ধানে আটা নয় কাঁচকলা হয়, কাঁচকলা। একটা বার দেখাও, তবে বুঝিয়ে দেব। তোরা ধাক্কা মারিসনি তো? না। ধাক্কা মারিসনি তো? বললাম তো না না। কি গো বুড়িমা, খুঁজে পেয়েছো? ও বুড়িমা, থাম না বাবু, একটু ভালো করে দেখতেছি। খুঁজে পেয়েছো তাহলে? বল না সখী, বল না ওকে। ওকে তুমি চিনতে পারছো না? এমন করি মুখে মধুর হাসি, হাতে মোহন বাসি, গলাতে বনফুলের মালা, মস্তকে সোনার চূড়ো, কোটিতে পিত ধরা, চরণে সোনার নপুর, দাঁড়াইল মামা সম্মুখ পানে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে। বল না সখী, বল না ওকে। বুড়িমা গো, এত সময় ধরে আমরা যাকে ডাকাডাকি করেছিলাম শুধুমাত্র এপার থেকে ওপারে যাওয়ার জন্য, উনি তুই ঘাট পারাবার করে দেবার কান্ডারি গো, কান্ডারি। নাবিক? সবাই তো এই কথাই বলে। যদি সে নাবিক হয় রে সখী, তবে সে কেন আমায় চিনতে পারলো না? বুড়িমা, তবে কি সে ঘাটে এসে সখী গন্ধে দেখে আমায় ভুলে গেল? এ তুমি কি বলছো?
না না এ কিছুতেই হতে পারে না রে সখী, এ কোনোদিনও হতে পারে না। বুড়িমা, এমনি করে সে কি আমায় কখনো ভুলে যেতে পারে? বুড়িমা গো, জানিস সখী, সে হলো আমার ধ্যান জ্ঞান জীবন মরণ, কান্না হাসি হোকাল পরকাল। বুড়িমা, আমরা যে হলাম এই বিনিশুদ্ধ গাথাই একে মালারে সখী। তাই বুঝি? কেউ কাউকে ছেড়ে আমরা কখনো থাকতে পারি না রে। আমার দুঃখে সে কাঁদে, তার সুখে আমি হাসি। বুড়িমা গো, এমনই হলো আমাদের প্রেম ভালোবাসার সম্পর্ক রে। আরে আর এই প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে আমি যে মিষ্টি সুখের ঘর বেঁধেছিলাম রে। তুমি ঘর বেঁধেছিলে? হ্যাঁ রে, কিন্তু এক কাল বৈশাখীর দমকা হাওয়ায় সে ঘর যে আমার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল রে। বুড়িমা, ভেঙে খান খান হয়ে গেল। এ তুমি কি বলছো? যার জন্য ঘর বানাইলা সে রইল না ঘরে, সে ঘর উড়াইয়া নিল ওই কাল বৈশাখীর ঝড়ে। মনটাই আমার ছটপট করে, প্রাণটাই আমার ছটপট করে করে হাহাকার আমার ভালোবাসা ময়না পাখি এখন জানে কলিজাতে তাকলে গেছে, কলিজাতে গো কলিজাতে তাকলে গেছে হাজার হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখানে জানি কারে আমার ভালোবাসার ময়না পাখি এখানে জানি শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল, সেদিন হতে আমার জীবন শুধুই এলো মেলো, জাতি কোলে ডাকলা গাইলাম আমি, জাতি কোলে ডাকলা গাইলাম কান্না হলো সারা। ভালোবাসার ময়না পাখি এখানে জানি কারে আমার ভালোবাসার ময়না পাখি এখানে জানি কলিজাতে ডাকলে গেছে, কলিজাতে ডাকলে গেছে হাজার হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখানে জানি কারে আমার ভালোবাসার ময়না পাখি বুড়িমা গো, এখন জানে এভাবে দুঃখ প্রকাশ করো না বুড়িমা, এভাবে মন খারাপ করো না। শুধু বলো কার ব্যথায় ব্যথিত হয়ে তুমি চোখের জল ফেলছো? ঘাটের নাবিকের জন্য রসকি, ঘাটের নাবিকের জন্য। তোমার কথা বলতে লজ্জা করে না? লজ্জা করবে কেন? জগতে এত মানুষ থাকতে থাকতে বেঁচে বেঁচে এই বসে তুমি ঘাটের নাবিকের জন্য চোখের জল ফেলছো? সখী রে, রংটা কালো বলে তোদের মনে ধরছে না তাই তো। বুড়িমা, কিন্তু একটা কথা মনে রাখিস সখী, একটা কথা মনে রাখিস, কি? যে কালোতে সারা জগৎ আলো,
সে যদি হয় আমার কৃষ্ণ কাল, তাই নাকি? দেহ মন প্রাণ জীবন যৌবন ও রাগা চরণে করিয়াছি সমর্পণ, এমনি করে সে কি আমায় কখনো ব্যথা দিতে পারে রে সখী? না না, কিছুতেই ব্যথা দিতে পারে তবে? না। কিন্তু আমি ভাবছি কি? তুমি যে নাবিকের জন্য মন খারাপ করছো, হ্যাঁ। দুঃখ প্রকাশ করছো, চোখের জল ফেলছো, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কই নাবিক মুনি তো একবারের জন্য তোমাকে সাড়াই দিচ্ছে না। বলি সারা দেবে কি করে, সারা দেবে কি করে? জগৎ মাঝে কত ভক্ত দেখা দাও বলে ডাকে, কি গো দিদি, ভগবান কি সবার ডাক শুনতে পায় গো? ও বুড়িমা, আগে? ও নাবিক সব শুনতে পায় আচ্ছা। আর সব দেখতেও পায়। আসলে কি হয়েছে জানো তো, কি রে? এই যমুনার ঘাটে আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছে তো, আচ্ছা। তাই ছোড়া নাবিক একটু ঢং করছে গো। তোমরা কি আমায় কিছু বলছো? তুমি কি শুনতে পাও না? কই না তো। তুমি কি কালা নাকি গো? হ্যাঁ, কালা, তবে যেমন তেমন কালা নই গো। তুমি কেমন কেমন কালা? হই গো কালাই আমি, হই গো কালা, এই ত্রিভুবন মাঝে আমি হই গো কালা, হই গো কালায় আমি, হই কালা, হই গো কালায় আমি, হই কালা। হই গো কালাই আমি, হই গো কালা, ত্রিভুবন মাঝে হই গো কালা। হই গো কালায় আমি, হই ত্রিকালা, হই গো কালায় আমি, হই ত্রিকালা। জানো বুড়ি মাসি, বলো। এই ত্রিভুবন মাঝারে আমি হলাম 3 প্রকারের কালা। তিন প্রকারই কালা। 3 প্রকারের কালা। আচ্ছা নাবিক কেমন কেমন বলো দেখি? প্রথমত আমি হলাম গায়ের রঙে কালো, এক। দ্বিতীয়ত কানে কম শুনি কালা, দুই। তৃতীয়ত এই ত্রিভুবন মাঝারে সমস্ত জীবগণকে পারাপার করে দেওয়ার জন্য আমি হলাম একা লা। লা। তবে কখন ডাকি? যখন বিপদে পড়ে মন প্রাণ ভক্তি ভরে নয়ন বাড়ি বরিশন করে, আর পাড়ের ঘাটে এসে কি বলে জানো? বলে গো হরিদিন তো গেল, হরিব। সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারি করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারি করো আমারে। তুমি পাদের কনকা জেনে বার্তা তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। শুনি করি নাই যা, তুমি তারে করো পার। ধনী করি নাই যা, তুমি তারি করো পার। আমি দেনে ভিখারি নাই করি দেখো না ঝুলি ঝেড়ে। আমি দিন ভিখারি নাই কুহরি দেখো না ঝুলি ঝেড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। জানো বুড়ি মাসি, বলো। যখন ভক্তরা পাড়ির ঘাটে এসে বসে বসে এমনি করে আকুল আর্তনাদ করে আমায় ডাকে, তখন এই ভক্তদের পারাপার করে দেওয়ার জন্য এই লা অর্থাৎ তরণী নিয়ে যমুনার ঘাটে ছুটে আসি গো। কি ভালো কি ভালো কি ভালো। আমরাও তো ঘাটে আসবার পূর্বে বহুবার লোক মুখে শুনিয়াছি গো কি নাবিক। শুনিয়াছো? ঘাটের নাবিক কি দয়াল ভারী পার করে দেয় নাই না করি। তাই দেখো নাবিক, কাউকে পারাপার করাবই নাই বা করো, সময় থেকে কিন্তু বৃদ্ধা বুড়িমাকে পারাপার করতে ভুলো না বাবু। না না,
একদম বলবে না, সবার আগে তোমায় পারাপার করে দেবে। আচ্ছা, আমি যদি নাবিকের সঙ্গে কথা বলে একটু ঠাট্টা করি, তোমার গায়ে জ্বালা ধরে কেন বলো তো? জ্বালা ধরছে না, জ্বালা ধরছে না। তাহলে তুমি কথা বলছো কেন? তোমার বয়স হয়েছে তাই তোমাকে একটু সাবধান করে এই দিচ্ছি। বুড়ি মাকে সাবধান? হ্যাঁ, সাবধান। কেন কেন কেন? ওই যে নাবিক মনে এসেছে, নাচছে গাইছে কথা বলছে, সবই ভালো লাগছে, আচ্ছা। কিন্তু ওর স্বভাবটা মোটেও ভালো দেখছি না। স্বভাব ভালো নয়, মোটেও ভালো না। আচ্ছা, কি খারাপ দেখলিছো কি? জানো বুড়িমা, তোমার সঙ্গে কথা বলতে বলতে এই যে আমরা তো জন ছুড়ে এসেছি, ও নাবিক তো শুধু আমাদের দিকে হাঁ করেই তাকিয়ে আছে। বলিস কি? তোদের দিকে হাঁ করে তাকিয়ে আছে? হাঁ করে তাকিয়ে দেখবে না, ওর বাবার বয়সে এত সুন্দরী সুন্দরী নারী তো কখনো দেখেনি। তাই এই যমুনার ঘাটে আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছে তো, তুমি নিজের চোখে দেখো কেমন টেরে টেরে দেখছে। মুখ পুড়ে যাও। আরে আমি কি কম সুন্দরী নাকি? দেখো দিদি, বয়স হয়ে গেছে বলে ভালো করে মেকআপ করেন জানো। আর তাছাড়া তোমরা বলো দেখি, এখন কত ওই লাঙ্গল কাটা মার্কেটে কত বিউটি পার্লার বেরিয়ে গেছে। দিদি কি বলবো, যদি ভালো করে ফেসিয়াল করে আসি না, আরে এইখানের চ্যাংলা ছেলেগুলো আমার পেছনই ছাড়বে না, খালি পেছনে পেছনে কুর 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 করবে। একটা স্টাইল আছে তো নাকি? হ্যাঁ, সে যাই হোক দিদি, সেটা বড় কথা নয়, কিন্তু নাবিক যেদের দিকে তাকিয়েছিল এরা বুঝলো কেমন করে বলো দেখি? না, আসলে কি- এই, মুখ সামলা কথা বলবি। এরা যেন আমাকে হাফলি পেয়েছে, আমি যেন কিছুই বুঝি না আর কি। একটা কথা মনে রাখবি, মাথায় রাখবি, তোরা এখন যে স্কুলে পড়াশোনা করছিস না, আমি সেই স্কুলের ম্যাডাম ছিলাম, বুঝেছিস? ম্যাডাম ছিলাম। তাতে আমাদের কি হয়েছে? হ্যাঁ? তুমি সঙ্গে করে নিয়ে এসেছো, হ্যাঁ? ঘাটের নাবিক আমাদের দিকে দেখবে, তুমি একটা প্রতিবাদ করবে না? আচ্ছা, আমি কি তা একবার বলেছি? কোনো চিন্তা করিস না, ওই নাবিককে আমি আচ্ছা করে টাইট দিয়ে দেবো। হ্যাঁ? নাবিক, ও নাবিক, ইয়ার ঢং দেখেছো? দিদি কি বলবো জানো, জীবনে কোনোদিন মেয়ে মানুষ দেখেনি, এই প্রথমবার এখানে মেয়ে মানুষ দেখছে। আরে ও নাবিক, আচ্ছা, আমায় কিছু বলছো? আমার হাঁ করে দেখছোটা কি কি? দেখছি জানো? বলি ও ধনী, কে তুমি, কে তুমি? কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী? দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাগালে পুষ্প রাগে, কে গো চম্পা বরণী? কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী? আজি তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজি তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে কুলে হারালো, তোমার ডাকে কুলে হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী? তুমি বোঝো না কে, তুমি বোঝো না কে।
তুমি বোঝো না কি তুমি বোঝো না গানের বীণা জানে না আমার মনের পাখি তুমি শোনো না ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুলে ফোটে তাই মনে পবনে, ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুলে ফোটে তাই মনে পবনে, মিলন মায়ায় হোক একা, মিলন মায়ায় হোক একা, সাধের স্বর্গ ধরণী, সাধের স্বর্গ ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাঙালে পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। हे प्रभु हे जगन्नाथ कृष्ण प्रेमानंदी ए क्या हुआ চলো বন্ধ করে দিলে কেন? ঘাটে এসে ঢলা ঢলি আমি কিন্তু একেবারে সহ্য করব না, আমি সব বলে দেবো। কি বলে দেবে, কাকে বলে আবার দেবে? গায়ে হাত দেবে। একদম গায়ে হাত দেবেন। ঢাং দেখলে গা জ্বলে যায়, জানে কিছু জানে না, আমাকে ধাক্কা মারে খেলে দিয়ে কেমন সুসুর মুসুর করতে দেখেছো? কে 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 আবার গায়ে হাত দেবে। ডোন্ট টাচ মি, একদম গায়ে হাত দেবে না। ও দিদি একটা কথা মনে রাখবে, মাথায় রাখবে, পৃথিবীর সবাইকে বিশ্বাস করবে, জীবনে কখনোই ঘাটের নাবিকদের বিশ্বাস করবে না। কেন বলো দেখি? কেন গো? আরে এদের স্বভাব চরিত্র ভালো হয় না, বাজে ছেলে জানো, খালি মেয়ে মানুষ দেখলে কাছে কাছে খুসুর 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 করে। আমি কিছু বুঝি না ভেবেছো না? না মানে বুড়িমাসি বলছিলাম, মানে কাউকে কি? বিশ্বাস করো বা না করো, অন্তত আমায় একবার বিশ্বাস করে দেখতে পারো। কেন? জানো এই হ্যাঁ। বৃন্দাবন মাঝের আমার একটা সুনাম রয়েছে। কেমন কেমন এই বৃন্দাবনবাসীরা হ্যাঁ। সবাই আমি ভালোবেসে আদর করে কি বলে জানো? বলে, কি আমি বলে? নাকি বৃন্দাবনের কালো সোনা। বৃন্দাবনের কালো সোনা। বৃন্দাবনের কালো মানে সোনা। তাহলে তোমাকে বিশ্বাস করা যেতে পারে। একেবারে বিশ্বাস করতে পারো। আচ্ছা। তাছাড়া তুমি আমার মাসি, হ্যাঁ। তোমায় আমি ভীষণ ভালোবাসি, ভালোবাসো? ভীষণ ভালোবাসি। মানে ব্যাপারটা কি জানো? কি গো? কেউ যদি আমাকে আদর করে একটু ভালোবাসে বলে না, হ্যাঁ। আমি আর তার প্রতি রাগ করে একেবারে থাকতে পারি না। তাই নাকি? একেবারে জলের মতো তরল হয়ে সত্যি? সত্যি। তাই জানো বুড়িমাসি, তুমি একটা ভালোবেসে গোপন কথা বলবো বলে এত কাছে এসেছি। গোপন কথা গোপন কথা বলবো। আরে আগে থেকে বলবে তো, দেখো দেখি খালি মাঝখান থেকে এতগুলো বকাবকি করলাম। তবে জানো না বি, হ্যাঁ। আজকাল তো ডাক্তার আমাকে গোপন কথাগুলো শুনতেই বলে। তাই নাকি? কি বলেছে? বলেছে বুড়ি মাসি তোমার কিন্তু বয়স হয়ে গিয়েছে, হ্যাঁ। বেশি চিৎকার চেঁচামেচি করবে না, করবে না। তবে যা কিছু হ্যাঁ। সব কিন্তু গোপনে 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 সেরে নিতে বলেছে। তাই নাকি? তাহলে বলি, হ্যাঁ জানো বুড়িমাসি, আমি তো বহুদিন ধরে ঘাট পারাপার করছি, হ্যাঁ। কিন্তু তোমাদের মতো এমন সুন্দরী সুন্দরী রমণী কোনোদিন আমার ঘাটে আসে না। বলো কি? হ্যাঁ গো, তাই বলছিলাম কি জানো, শীঘ্র করে একটু তোমাদের পরিচয়টি দাও। পরিচয়? বলি এই ললিতে, বলো কি হয়েছে? বলি তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস? বলি মজা দেখছিস? তাহলে কি করব? একটা সামান্য 1.5 টাকার ঘাটের নাবি কাল কুচকুচে ছোড়া, জানা নেই চেনা নেই, সেবার আমাদের পরিচয় চার, তাই সাহসটা একবার দেখেছিস? আমি চাই তুমি নাবিককে উচিত শিক্ষা দেবে, ঠিক আছে, তুমি একটু শান্ত হও। আগে ভালো করে দিয়ে দে। বলি ওহে নাবিক মুনি, বলো। তোমার লজ্জা করে না? আমার আবার কিসের লজ্জা? তুমি আমাদের পরিচয় হ্যাঁ চাইছো? পরিচয় চাইছি। তাই কি বলি? কি বলো? পরিচয়ের কাজ কি আছে বলো নাবিক মোদের কাছে, তুমি হলে ঘাটের নাবিক, বলো মোদের প্রকাশ করে।
পরিচয়ের কি কাজ রয়েছে তোমাদের সবার সামনে প্রকাশ করে বলতে হবে? সকলের সামনে বলতে হবে। শোনো শোনো, আমার ঘাটের নিয়ম রয়েছে, ঘাটে যারা আসে সকলেই পরিচয় দিয়ে যায়। আজকে তোমরা আমার ঘাটে এসেছো, তোমাদের প্রত্যেককেই পরিচয় দিতে হবে। দেব দেব দেব। দাও। আচ্ছা নাবিক, বলো। আমাদের দলে এক এক করে 10 জন সখী রয়েছে, তো সবার আগে তুমি কার পরিচয় দেবে? বুড়িমাসি গো, তোমাদের দলের মধ্যে একজন অপরূপা, নবীনা, যুবতী, সুন্দরী রমণী রয়েছে। সর্বপ্রথমে আমি তার পরিচয়টি নেব। বুড়িমা, আগে এই বসে তুমি আবার মুখে আঁচল চাপা দিয়েছো কেন গো? তুই কি শুনতে পাস? ওই না তো। ওই যে নাবিক বললো কি? অপরূপা, অপরূপা, সুন্দরী, সুন্দরী, সুশীলা, সুশীলা, যুবতী। কে গো? মুই তো টিং টং। বাবা, এই জন্য তুমি এত লজ্জা পেয়েছো? আমুলো যা, ওই পাড়ার বৌমারা আমায় কি বলে জানিস? কি বলে? নজ্জাবতী নতা। কেনই বা বলবে না, এই বৃদ্ধা বয়সে তোমার সাজটা কি আর কম আছে বুঝি? কি এমন সেজেছি বলো? মাত্র সপ্তাহে 7 থেকে 8 বার বিউটি পার্লার যা। সপ্তাহে 7 থেকে 8 বার? এই জন্য আমার প্রচুর লজ্জা করে। কই দেখি দেখি কেমন লজ্জা পেয়েছো রে মোর লজ্জাবতী নতা। দেখেছেন মায়েরা, মাথার চুলগুলো পেকে সাদা শনপাপড়ির মতো হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাতে একটা লাঠি নিয়েছে, চোখে চশমা নিয়েছে, গায়ের চামড়া ঝুলে গেছে, নিজেকে বলছে অপরূপা, নবীনা, যুবতী, সুন্দরী। তুমি জানো এটা আমার নতুন স্টাইল। বুড়িমাসি গো, একটা কথা মাথায় রেখো, এই বৃদ্ধা বয়সে সখীদের মাঝখানে দাঁড়িয়ে যতই স্টাইল দাও না কেন, তুমি কিন্তু দলের মধ্যে বয়সে প্রবীণা বৃদ্ধা একজন রমণী, নবীনা, সুন্দরী নয়। আমি বৃদ্ধা, আমি সুন্দরী না। তাই নবীনা সুন্দরী কে দলের মধ্যে রয়েছে। দলের মধ্যে যখন রয়েছে তাকে রেখে জিজ্ঞাসা করতে পারছো না? বারবার আমাকে জ্বালাতন করছো কেন? দেখেছেন মায়েরা, আজকালকার বৃদ্ধাকে আর বৃদ্ধা বলা যাবে না। না 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 না, তুমি বুড়ি নয়। কে বলেছে তুমি বুড়ি? বয়সটা একটু গড়িয়ে গেছে, বুড়ি তুমি হতে পারো না। হ্যাঁ ঠিক আছে বুড়ি মাসি, এক কাজ করো, তুমি একটু ওই কদম বৃক্ষের তলে বিশ্রাম করো। যার পরিচয় আমি তাকে ডেকে জিজ্ঞাসা করছি। বলি ও ধনী, পরিচয়ের কথা শুনে অমন আর নয়নে তাকিয়ে রয়েছে যে? তাতে তোমার কি হয়েছে? বলি কাহারো নন্দিনী তুমি, কাহারো ঘরণী, কাহারো ঘরণী? কি বানামে হয় তোমার, বলো দেখি শুনি। সবার সামনে বুঝি এটাই বলতে এটাই হবে? বলতে হবে। কি বলবো গো? বলি কাহারো নন্দিনী তুমি, কাহারো ঘরণী, কি বানামে হয় তোমার, বলো দেখি শুনি। ভীষণ ভালো রাখছো কেন আয়ান গৃহিণী? ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী। কাহারো নন্দিনী তুমি, কাহারো ঘরণী, কি বানামে হয় তোমার, বলো দেখি শুনি। ভীষণ ভালো রাখছো কেন আয়ান গৃহিণী? ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, ওই নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি ও। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। এত আনন্দের কারণটা জানতে পারি কি? ঘাটেতে আসিয়া রাধাবদন হেরিনু দিন যাবে আজি মোর ভালো। মানে তুমি আমাদের রাধারানীকে চেনো? শুধু চিনি না বুড়িমাসি, ওর সঙ্গে আমার যুগ যুগ ধরে গভীর গভীর সম্পর্ক রয়েছে। আগে একেবারে মুখ সামলে কথা বলবে না। কেন কেন? একটা কথা মনে রাখো, মাথায় রাখো, অধমে অধম মেলে উত্তমে উত্তম, উত্তম। অধমে উত্তমে কভু না হয় মিলন। তার মানে? আরে তুমি হলে ঘাটের নাবিক, গোঠের রাখা। আমাদের রাধারানীকে জানো? কে গো? রাজনন্দিনী, রাজার মেয়ে। তাই নাকি? কি গো দিদি, আপনারা বলুন তো, একটা ঘাটের নাবিকের সঙ্গে একটা কখনো রাজার মেয়ের সম্পর্ক থাকতে পারে? ছি 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 ছি, তোমার কথা বলতে একবার লজ্জা করে না নাবিক? বুড়িমাসি গো, আমি সামান্য ঘাটের নাবিক আর ওই গোঠের রাখাল, তাই আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না। একেবারে না। এক কাজ করো না, তুমি তো ওই রাধারানীকে সঙ্গে করে নিয়েই ঘাটে এসেছো, তা তুমি একবার ওকে ডেকে জিজ্ঞাসা করে দেখো না ওর সঙ্গে আমার সম্পর্কটা রয়েছে কিনা। রাধে, বুড়িমা, সত্যি করে বলবে রাধে, সত্যি করে বলবে, কি? এই ঘাটের নাবিকের সঙ্গে তোমার কোনো পরিচয় ছিল বা আছে? না না বুড়িমা, তুমি একদম বিশ্বাস করো না, নাবিকের কথা তুমি একদম বিশ্বাস করো না। আমি হলাম কুলের কুলবধূ আর উনি হলেন সামান্য ঘাটের মাঝি, তার সঙ্গে আমার পরিচয় থাকে? এ কখনো হতে পারে না। তবে হ্যাঁ বুড়িমা, আগে, আগে। একটা কথা তো তুমি ভালো করে জানো, কি গো? আমি যার শুধুমাত্র তার সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। সে তো কেনা জানা, বলো দেখি। কি গো দিদি, আপনারা বলুন তো, রাধারানীর স্বামীর নাম কি? আগে আয়ান ঘোষ। তাহলে আয়ান ঘোষ হলো স্বামী, রাধারানী হলো তার স্ত্রী। আর এ বেটা কোটাকার 1.5 টাকার ঘাটে নাবি কাল কুচকুচে ছোড়া বলে কি সে নাকি আমাদের রাধারানীকে চেনে? ছি 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 ছি, তোমার লজ্জা করে না নাবি? হ্যাঁ? নিজের কানে ভালো করে শুনলে? কি শুনবো আমি?
আমাদের রাধারানী তোমায় জানে না, জানে না? তোমায় চেনে না, চেনে না? তোমায় কখনো দেখেও বুড়িমাসি গো, তুমি তো তোমাদের দলের মধ্যে বয়সে প্রবীণা বৃদ্ধা, তাই ও তোমায় সাহস করে কিছু বলতে পারছে না। যদি ওর শাশুড়ি ননদীকে গিয়ে বলে দাও। তাই নাকি? এক কাজ করো, তুমি একটু ওই কদম বৃক্ষের তলে বিশ্রাম করো। ওর সঙ্গে যে আমার কেমন সম্পর্কটা রয়েছে আজকে আমি সবার সামনে প্রকাশ করে দেখি। ঠিক আছে, ঠিক আছে, তবে যাওয়ার আগে আমাদের সখীকে কিছু কথা বলে যেতে শীঘ্র চাই। করে বলে না। রাধে, বুড়িমা এই খাটির নাবিকে বলছে তোমার সঙ্গে কিছু কথা বলবে, তাই নাকি? আবার নাকি গোপনে কি আলাপ পরিচয় করবে। বেশ তো, কিন্তু তুমি এমন কিছু বলবে না, এমন কিছু করবে না যাতে এই বুড়িমার উঁচু মাথাটা নিচু না হয়ে যায়। বুড়িমা তুমি আমার পর বিশ্বাস রাখো, ভরসা রাখো। আমি এমন কিছু করব না, এমন কিছু বলবো না যাতে তোমার মান সম্মানে টানাটানি পড়ে যায়। কিন্তু একটা কথা মনে রেখো বাপু, আবার কি কথা? যদি কিছু গন্ডগোল দেখতে পেয়েছি, হ্যাঁ, কিছু বলবো না আর কিছু শুনবো না, একেবারে টানতে টানতে নিয়ে যাব তোমার সেই শাশুড়ি জটিলার কাছে। কথাটা যেন মনে থাকে রাধে। ঠিক আছে, তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে এই পালন আমি করব। কদম বৃক্ষের তলা গিয়ে বসলাম। রাধে, ও রাধে। রাধে, আচ্ছা তুমি কাকে রাধে বলছো বাবা? কেন তোমায়? বাড়ি যমুনার ঘাটে এতজন থাকতে থাকতে এতজনের মাঝখানে তুমি বা আমায় রাধে বলছো? কেন তুমি কি রাধা নয়? হ্যাঁ রাধা, কিন্তু আবার কিন্তু কি আমায় চিনতে পারছো না? তোমাকে হ্যাঁ? না না চিনতে পারছি একটু না। খেয়াল করে দেখো না। বিশ্বাস করে চিনতে পারছি না তো। তুমি তোমার জীবন রাধা, জীবন রাধা? তুমি তোমার স্বপ্নেরই রাধা, না না, এ হতেই পারে। তোমা বিনা এ শ্যাম আধা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নেরই রাধা, তোমা বিনা এ শ্যাম আধা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমা বিনা এ সময় আধা। খেতে যোগী আমি সেটা তুমি হও রাম, সাপুরিতে আমি রাধা তুমি হও শ্যাম। খেতে যোগী আমি সেটা তুমি হও রাম, সাপুরিতে আমি রাধা তুমি হও শ্যাম। যুগে যুগে চারি যুগে সত্য ক্রেতা দাপর কলি, চারি যুগে আসি আমি তোমারই জন্যে, তুমি মম পাশে থেকে করো গো ধন্যে। মামা সে যে মামা তুমি হও কংসের চান্দা, হও কংসের চান্দা। তুমি তোমার, তুমি তোমার, তুমি তোমারই জীবন রাধা, তুমি তোমার স্বপ্নেরই রাধা, তোমা বিনা এ শ্যাম আধা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমা বিনা এ সময় আধা। তোমারই মুখ না দেখে রজনী পোহালি, ধীরে ধীরে যাই আমি যমুনার কোলে। তোমারই মুখ না দেখে রজনী পোহালি, ধীরে ধীরে যাই আমি যমুনার কোলে। হিরিস হিরিস হিরিসরে কীর্তনে কিছু রুচে না, তোমার মুখ না দেখলে বংশী বাজে না, তোমার প্রেমে আমি হয়ে আছি বাছা।
তুমি তোমর তুমি তোমর তুমি তোমরি জীবন রাধা তুমি তোমরি স্বপ্নেরই রাধা এ রাধা তুমি তোমার জীবনের রাধা তুমি তোমার স্বপ্নের রাধা তোমা বিনা এ সময় আধা পীড়িত করেলে করেলে সজনী সময় চলে গেলে আর হবে নি ধনী সময় চলে গেলে আর হবে নি। দেখি দিদি একটু ফাঁক করে ঢুকে যায়। না না, কথা বলতে বলতে তুমি কোথায় চলে যাচ্ছ? কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছ? সুইসাইড করতে। আজকের এটা কত আনন্দের দিন। কিসের দিন? আনন্দের দিনে কি অশুভ কথা মুখে আনে? তোর আনন্দের কথায় চরকা পড়ু। না, এই বয়সে তুমি এমন কথা শোনাচ্ছ কেন শুনি? কেন বলবো না, কেন বলবো না? আমি কত করে বুঝিয়েছিলাম জানো দিদি, বারবার বলেছিলাম দেখো রাধে, যা কিছু করবে একটু ভেবে চিন্তে করো। আরে অন্তত বুড়িমার মান সম্মান কথাটা একটু মাথায় রেখো। রেখেছো কি? রেখেছো কি? না না, আমি কি করেছি বলো? কি করিসনি সেটাই বল। না না, কি করেছি তুমি বলো। দিদি কি বলবো, সে ঘাটে এসে দেখো দেখি সে কালো কেসটার সঙ্গে রবীন্দ্র সঙ্গীতে ব্রেক ডান্স। বাপ্পা বাপ্পা বাবা, কি ঢং কি ঢং। একটা কথা মনে রাখবি, মাথায় রাখবি, যা কিছু করলি হ্যাঁ। ওইদিকে তাকা, ওই দেখ একেবারে ক্যামেরা ইউটিউব করে নিয়েছি। বেশ ভালো কথা। ভালো কথা। তার এক কপি নিয়ে কি করব জানিস? কি করবে? তোর শাশুড়ি সেইখানে পাঠিয়ে দেব। কোনখানে পাঠাবে? আরে কোনখানে পাঠাতে হয় দিদি? না গো, আরেকটা কি যে ইয়েস ইয়েস, হঠাৎ ছবে হঠাৎ ছবে তোমার কি ওইখানে মাথা পাঠিয়ে দেব। খারাপ হয়েছে? মাথা আমার ঠিক আছে, তার 4 দিন পর ফেসবুকে ছেড়ে দেব। বুড়িমা, তার 8 দিন পর ইউটিউবে ছেড়ে দেব। বুড়িমা দোহাই তোমার এমনটি করো না। শুধু দেখবি আর জ্বলবি। তার তাহলে তোমাদের ঘরে সবার ঘরে লুচি হয় বলো? তাহলে এত কম কম ফুলছে কেন? আচ্ছা পেছনের দিকে লুচি হয় তো? ওদিকে কেন একদম ফুলেনি? সেখানে তাপ কম লাগছে, এই জন্য কম কম ফুলছে। আগে তোমার ঘরে হিট হয়েছে হোক, আসি রে, ভালো থাকিস। যাচ্ছ যাও, কিন্তু কিছু বলো না। আমি সব বলে দেব। কিছু বলো না। ওইখানে থাক, আমি ভালো হবে না সব বলে বলে দিচ্ছি। আমি সব বলবো। কি ভেবেছিস আমি একবার চার্জ, আমি ওখানে থাক, আমি সব বলবো। যাকে দিদি একটা ফাঁক করে ঢুকে যাই। বুড়ি মাসি, ও বুড়ি মাসি, কোন মুখ পোড়া মাসি বলে রে? কোন মুখ পোড়া মাসি বলে? দিদি কি বলবো, যখন থেকে এসেছি খালি কি মাসিমা, পিসিমা, জেঠিমা, আবার কি পা জামা। কেন গো? আরে ওসব বাদে কি কিছু বলা যায় না? এই বৃদ্ধা বয়সে তোমায় আমি আবার কি বলে ডাকবো বুড়ি মাসি? কেন বৌদি বলো। বলো আরে সেই ডাকটা বলো, সেইটা সেইটা। কোনটা গো? সুইট হার্ট বলো। দেখো দিদি, তুমি কি লজ্জায় ঢাকা দিচ্ছ কেন? ভগবান, সে আর তার লজ্জায় নথ ছিটা চলে যাচ্ছে। আরে লজ্জা করো কেন? তুমি যাও, আমি তো শোনে কি, তোর তো লজ্জা কিছু সত্যি। দেখো দিদি, তুমি ভালো, কতজনকে কত কিছু খাইয়েছি জানো? চা খাইয়েছি, পান খাইয়েছি, বিস্কুট খাইয়েছি, আবার বড় বড় ফুচকাও খাইয়েছি। কেন বলো দেখি? ওই বৌদি ডাকটা শোনার জন্য। কিন্তু দুঃখের বিষয় কি জানো? কি গো? খেয়ে দিয়ে কি বলে জানো? কি বলি? বুড়িছি আসি, টাটা বাই বাই। ওই জন্য আমার একদম ভালো লাগে না। তোর? আচ্ছা সে যাই হোক, তুমি যাচ্ছ কোথায়? তোমায় বলবো কেন? যেদিকে দু চোখ যাই চলে যেতে চাই। ছিল না আমার কেউ, আজও কেউ নয়। দেখেছেন মায়েরা, যেই না রাধারানীর সঙ্গে আমার যুগ যুগ ধরে সম্পর্কের কথা বললাম, অমনি বুড়ি মা সেখান থেকে রেগে অভিমান করে চলে গিয়েছে। রাগ করবে না?
তুমি ললিতাকে ভালোবাসো, ভালোবাসি। বিশাখাকে ভালোবাসি। এক এক করে অষ্টচকি সবাইকে সবাইকে ভালোবাসি। কিন্তু কোনোদিন কি একবার বলেছো বুড়ি মাসি গো আই লাভ ইউ? মিছিমিছি রাগ করো না বুড়িমাসি, আমিও তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি। তাই নাকি? কারণ কারণ তুমি হলে আমার লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী। এই দাপর যুগে আমি যত কিছু লীলা করেছি তোমার ব্যতীত কোনো লীলা স্বয়ং সম্পন্ন করতে পারি না। তাই জানো বুড়িমাসি, বলো। আমিও তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি। सजना तू मुझे इतना प्यार करती है, বুড়িমাসি, मैं भी तुमको दिल से भी ज्यादा प्यार किया था। বুড়িমাসি, तुमको मालूम नहीं, पहली बार जब तुमको देख लिया तब से तू मेरा दिल की धड़कन बन गया। বুড়িমাসি, तू ही तो मेरा दिल की धड़कन, धड़कन। तू ही तो मेरा होठों पे मुस्कान, मुस्कान। तू ही तो मेरा आंखों में निंदिया, निंदिया। तू ही तो मेरा माथे पे बिंदिया। বুড়িমাসি। বন্ধু সেই যখন আসলে, সেই যখন ভালোবাসলে, যদি আর একটু আগে আসতে বন্ধু, তোমার ওই শান্ত স্নিগ্ধ বুকে মাথা রেখে এই আকাশ বাতাস চন্দ্র সূর্য সবাইকে সাক্ষী রেখে তোমার ওই চোখের দিকে তাকিয়ে আমি কি বলতাম জানো? কি বলতে? ও চোখে কত মধু, কেন যে শুধু শুধু, ও চোখে কত মধু, কেন যে শুধু শুধু, করোনা করোনা তোমার চোখের কালি করো, ও না বিক দোহায় তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো, আমাকে কাজল লতার কালি করো। ও মনে রয় না যেন অন্য কিছু, ওখানে থাকবো কই আমি শুধুই। ও মনে রয় না যেন অন্য কিছু, ওখানে থাকবো কই আমি শুধুই। তোমার ওই ভালোবাসায় কাটাবো জীবনে যে হায়, তোমার ওই ভালোবাসায় কাটাবো জীবনে যে হায়। করোনা করোনা মনটা তোমার খালি করো, ও না বিকিত হয় তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি। দেখেছেন মায়েরা, দেখেছেন? এই হলো আমাদের বৃদ্ধ। আচ্ছা দিদি, আমাদের জুটিটা ভালো লেগেছে বলো? ঠিক যেন উত্তম কুমার বিচিত্র সেন। বিচিত্রা হবে নি, সুচিত্রা হবে। তাহলে সুচিত্রার সুতি কেটে দেবো আর বিচিত্রা কাটাকাটি করে ঠিক করে নেবো। বুড়ি মা, তোমার এতখানি বয়স হয়েছে, বলি এখনো কি নাবিকের সঙ্গে রঙ্গ রসিকতাতে মেতে থাকবে? তোরা কেন বুঝিস না? ঘাটের নাবিকের সঙ্গে একটু রঙ্গ রসিকতা করলাম যাতে পারাপারের সময় একটু কম সম নিয়ে পারাপার করে দেয়। ও এই ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমাদের একটা কথা কিছুতেই ভুলে গেলে চলবে না। আবার কি কথা? আরে নাবিক আমাদের পরিচয় নিয়েছে, হ্যাঁ নিয়েছে, তো আমরা কি ছেড়ে দেবো নাকি? কি করব? আরে কড়াই গন্ডা হিসেব করে আগে নাবিকের পরিচয়টা আদায় করে নেব, তারপর অন্য কথা হবে। একদম ঠিক আগে বলেছি। নিয়ে নাও। ও হে নাবিক বনি, বলো। এতজনের মাঝখানে তুমি আমার পরিচয় হ্যাঁ, পরিচয় নিয়েছি। এবার তোমার। আমার? হ্যাঁ, আমার তোমার। আবার কি গো? নীলি যখন তুমি পরিচয় ছিল না এই মনে মনোভাব, নীলি যখন তুমি পরিচয় ছিল না এই মনে মনোভাব, নীল পরিচয়
বসতি বলো তোমার কোথায় বসতি। বসুদেবের পুত্র জন্ম দৈব কিরুদরে, বসুদেবের পুত্র জন্ম দৈব কিরুদরে, নন্দালয়ে থাকি আমি, ও নন্দালয়ে থাকি আমি, নন্দের শোনয় গোধনী যে রাম আমার পরিচয় খানি। বলো কিবা তোমার মাতা পিতা কোথায় বসতি বলো তোমার কোথায় বসতি। ও আমি নন্দালয়ে থাকি, বলো তোমার কোথায় বসতি। ও আমি নন্দালয়ে থাকি। আচ্ছা নাবিক, বলো এই মাত্র তুমি কি বললে? বসুদেবের পুত্র আমি থাকি নন্দালয়ে। তার মানে বসুদেব তোমার কে হয়? বসুদেব হচ্ছেন আমার জন্মদাতা পিতা, নন্দ মহারাজ তোমার কে হয়? নন্দ মহারাজা হলেন আমার পালিত পিতা, এই যে যিনি বিগ্রহ এসেছে ঠাকুর মশাই, উনিও আমার পিতা। আচ্ছা যিনারা রান্না করেছিলেন, ওনারাও পিতা, আচ্ছা যিনারা প্রসাদ দিচ্ছিলেন, ওনারাও পিতা, আচ্ছা ওই বাবু দাঁড়িয়ে আছেন, উনিও পিতা, আচ্ছা যিনার পেছনে ঘোরাফেরা করছেন, ওনারাও পিতা, আচ্ছা যিনি ক্যামেরা নিয়ে এসেছেন, উনিও পিতা। এতজন তোমার বাবা, গড় করি তোমার মাকে কোটি কোটি প্রণাম। ও বুড়ি মাসি, এই বৃদ্ধা বয়সে আমার সামনে দাঁড়িয়ে আমার মাকে প্রণাম করছো কেন? দেখো দিদি কি বলবো, যেন চৈত্র মাসে সেল দিচ্ছে, চারিদিকে বাবা, সেখানে বাবা সেখানে বাবা সেখানে বাবা। আচ্ছা তোমার কতজন বাবা বলো বুড়ি দেখি? মাসি গো, তুমি ভাবছো যে আমার একজন মাথা এতজন পিতা? হ্যাঁ। তা নয় গো বুড়ি মাসি, তা নয়। তবে? এই ত্রিভুবনের সমস্ত নারী পুরুষ হলো আমার মাথা পিতা, এই ত্রিভুবনের সমস্ত নারী পুরুষ তোমার মাতা পিতা? সমস্ত নারী পুরুষ হলো আমার মাথা আচ্ছা পিতা। তার উপযুক্ত প্রমাণ দিতে প্রমাণ পারবে? দিতে হবে, হ্যাঁ। তবে বলছি কান খুলে শুনে নাও। বলো। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, আদর করে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর এই ভক্তরাই আদর করে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু, অর্থাৎ আমি ভক্তদের কাছে হলাম কল্পবৃক্ষ স্বরূপ। যে ভক্ত আমার তলদেশে বসে যাহা কামনা করে, আমি সেই ভক্তের অচিরাত মনোবাসনা পূর্ণ করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। বল। ও হে নাবিক মণি, বলো। তুমি যখন নিজ মুখে বলছো যে সকল ভক্তের মনের বাসনা পূরণ করো, হ্যাঁ। এই মুহূর্তে আমাদের ও কিছু তোমাদেরও বাসনা বাসনা রয়েছে? হ্যাঁ, কি রয়েছে। বাসনা রয়েছে গো? ওপর করে দে কানাইয়া, বাজারে বেলা হামদের যাই বহিয়া নারে, বাজারে বেলা হামদের যাই বহিয়া। ওপর করে দে কানাইয়া, বাজার বেলা হামদের যাই বহিয়া নারে, বাজার বেলা হামদের যাই বহিয়া। পার তোমাদের করতে পারি তাও গো 16 আনা করি, পার তোমাদের করতে পারি তাও গো 16 আনা করি, পার তোমাদের করতে পারি তাও গো 16 আনা করি, 16 আনা করি না দিলে তোমরা থাকো বসিয়া। ওপর করে দে কানাইয়া, বাজার বেলা হামদের যাই বহিয়া নারে, বাজার বেলা হামদের যাই বহিয়া নারে, বাজার বেলা হামদের যাই বহিয়া। পারাপার করতে
করতে পারি, 16 আনা করি দাও। কি দেব? 16 আনা করি, 16 আনা করি। 16 আনা করি। আচ্ছা নাবিকমণি, তুমি কি আজকে এ ঘাটে নতুন এসেছো? কেন কেন? এ ঘাটে কিছু নিয়ম কানুন রয়েছে, সেগুলো জানো না বলে আজ আমাদের কাছে হাত পেতে করি চাইছো। এ ঘাটের নিয়ম? হ্যাঁ নিয়ম। আমার ঘাটের নিয়ম আমি জানি না। কি বলে? এটা কার ঘাট? এটা আমার ঘাট। তোমার ঘাট? ও হে নাবিকমণি, একবার কেন 100 বার বললেও আমরা বিশ্বাস করব কেন, কেন? কারণ আমরা সকলেই জানি কি জানো? এ তো কংস রাজার দানের ঘাটে মোরা পা হয়ে যাই নীতি হাতে। কংস রাজার দানের ঘাটে মোরা পা হয়ে যাই নীতি হাতে। আজ কেন বহরি শোনো হিলামে কংস রাজা, কংস রাজার দানের ঘাটে। কংস রাজার কাছে আমি করিয়াছি পাটা গো। কংস রাজার কাছে আমি করিয়াছি পটাগো। সেই সাহসে বাড়ি আছে, সেই সাহসে বাড়ি আছে কি বাড়ি আছে? আমার বুকের পাটা। কংস রাজা, কংস রাজার দানের ঘাটে মোরা পা হয়ে যাই নীতি হাতে। কংস রাজার দানের ঘাটে। কংস রাজার দান ঘাট অনেকদিন আগে ছিল, এখনো আছে। এখন আমি পাট্টা করে নিয়েছি। আরে এই ললিত সখী, বলো রাই। ঘাটের নাবিক বলে কি রে? আমার তো শুনেই হাসি পাচ্ছে। বলি ও হে নাবিকমণি, বলো। তুমি বলেছো এই ঘাট পাট্টা করেছো। হ্যাঁ, পাট্টা করেছি। তুমি যখন পাট্টা করেছো তাই তোমায় কি বলছি জানো? কি বলো? দেখি পাট্টা, দেখি পাট্টা, কেমন তোমার ওই পাট্টা। মোরা দাদি মোদের সনে করুণা গো, তুমি ঠাট্টা ঠাট্টা। দেখি পাট্টা, দেখি পাট্টা, কেমন তোমার বুকের পাটা। মোরা নারী মোদের শোনে করুণা গো, তুমি ঠাট্টা ঠাট্টা। দেখি পাট্টা। তোমরা কি সত্যি সত্যি আমার পাট্টা দেখো? সত্যি সত্যি পাট্টা দেখবো? জানো আমার এই পাট্টাখানা না ভীষণ ভারী। পাটটা আবার কখনো ভারী হয়? আমার পাট্টা ভীষণ ভারী। তাহলে আমরা কি করতে পারি? তোমাদের দলের মধ্যে যে কেউ একজন এসো, তার উপর ভর করে পাট্টাটা দেখাবো। যে কেউ একজন? যে কেউ একজন। চিন্তা করুন, আমাদের বৃদ্ধা বুড়িমা রয়েছে, হ্যাঁ। বুড়িমা যাচ্ছে, বুড়িমার উপর ভর করে দয়া করে পাট্টাটা দেখিয়ে দাও। কি মায়ের, আপনারা সবাই পাট্টা দেখবেন তো? হ্যাঁ, একদম ছাড়বো না। বুড়িমা যাও যাও যাও। আমি জানি তো, যখন কিছু কষ্টের কাজ হবে তখন বুড়িমা চলে এসো, আর যখন হালকা কাজ হবে ওরা আগে দিকে চলে যাবে। এরা প্রচুর চালাক। কেন বুড়ি? হ্যাঁ হ্যাঁ, জানো দিদি, এরা যুদ্ধেরা গেল আর এর পিছু এরকম, জানি তো আমি। দেখো তুমি বৃদ্ধা মানুষ, তুমি সঙ্গে করে এনেছো, দায়িত্ব করে এনেছো, কোনো সমস্যা হোক তোমাকে সামলাতে হবে না? যখন সমস্যা হবে যে বুড়ি তুই সামলা। ঠিক আছে ঠিক আছে, তোরা যখন চিন্তা আমাকে পাঠিয়েছিস ওটা কোনো ব্যাপার নয়। দিদি কি বলবো, এই বয়সে আমি কতজনের ভর সহ্য করলাম। এই নাবিক তো রোগা, কত আর ভার হবে আমি সহ্য করে নেব। আচ্ছা নাবিক, হ্যাঁ বলো। ওরা আমায় পাঠালো, হ্যাঁ। তুমি কি দেখাবে বলেছিলে? না মানে তোমাদের সখীরা চাইলো আমার পাট্টাখানা দেখবে, তাই বলছিলাম মানে তোমাদের যে কেউ একজন এসো, তার উপর ভর করে পাট্টাটা দেখো দেখাবো। দলের মধ্যে তো আমি তো বৃদ্ধা মানুষ, হ্যাঁ। আমি এসেছি পাট্টা দেখবো। তাই নাকি? হ্যাঁ। তুমি দেখবে? তাহলে এসো এসো, কাছের দিকে এসো, কাছে। কেন 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 কাছের দিকে যাবে? আরে কাছের দিকে না এলে পাট্টাটা দেখাবো কি করে? ই আবার কেমন পাট্টা, কাছের দিকে যে দেখতে হবে। আহ বুড়িমা ডাকছি যখন, একবার যাও না। আহা, থাম দেখি। দেখো দিদি, ঘাটের নাম কি বিশ্বাস করা যায় না, তখন কি দেখাতে কি দেখে দিবে, তখন কি আমার কোনো মান সম্মান থাকবে বলো দেখি? আমি কাছের দিকে যেতে পারবো, আমি দূর থেকে দেখছি, দূর থেকে। বুড়িমাসি দূর থেকে পাট্টা দেখা যাবে না, একটু কাছের দিকে এসো। কেমন পাট্টা কাছে দেখ? আচ্ছা ঠিক আছে, যা। আমাকে একবার বিশ্বাস করে দেখতে পারো, আমি খুব ভালো ছেলে, আমার একটা মান সম্মান রয়েছে বুড়িমাসি। আমি চাই না আমার ঘাটে এসে তোমাদের মতো সুন্দরী সুন্দরী নারীদের মান সম্মান ক্ষতি হোক। তার মানে তুমি ভালো জিনিস দেখাবে? একেবারে ভালো জিনিস তাহলে দেখাবো। ভরসা করা যেতেই পারে। একেবারে ভরসা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আরে আমার মুখের দিকে নয়,
আমার নিচের দিকে দেখো। নিচের দিকে কেমন কেমন লাগে নিচের দিকে তো দেখ। দেখতে যখন বসে দেখো না, তিন কালকে এক কালে ঢুকেছে বুড়ি মা দেখো। আচ্ছা বিদ্যা হলে আমি তো মেয়ে মানুষ নাকি, আমার কি কোনো মান সম্মান নেই বলো দেখি? এসো 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 কাছের দিকে এসো। চুপ করে দাঁড়াও, একটা ঘোষণা বলে দিই তারপরে দেখাচ্ছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনো পর্যন্ত যিনারা প্রসাদ সেবা করতে বাকি রয়েছেন, কর্তৃপক্ষের বিশেষ অনুরোধ, এখনো পর্যন্ত যিনারা প্রসাদ সেবা করতে বাকি রয়েছেন দয়া করে প্রসাদের জায়গায় চলে যান, গিয়ে প্রসাদ সেবা করে আসুন। জয় রাধে। আরে না না, তুমি দেখে যাও। আমি আগে বড় প্রসাদ পেয়ে আসি, তখন পরে দেখি। আরে না, আগে দেখে নাও, পরে প্রসাদ পেতে যাবে। আচ্ছা তাহলে দেখে নি, ঠিক আছে। এসো এসো কাছের দিকে এসো। দেখো গো আমার পাটা, দেখো গো আমার পাটা, দেখো গো বুড়ি মাসি আমার এই পাটা, দেখো গো বুড়ি মাসি আমার এই পাটা, করি না শোনে ঠাট্টা, দেখো গো আমার পাটা, দেখো গো আমার পাটা। ছি 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 ছি, আমি বলি তোমার লজ্জা করে না? কেন কেন আমরা কি দেখতে চাইলাম আর তুমি বা কি দেখালে? কেন আমি কি দেখেছি? আমরা দেখতে চেয়েছি পাট্টা, আর হ্যাঁ। তুমি দেখেছো ফাটা পা। এটা ফাটা পা? হ্যাঁ হ্যাঁ, ফাটা ও পা। মায়েরা, এরা বলে কি গো ভগবান গোবিন্দের চরণ যুগল নাকি ফাটা? ওই যে ফাটগুলো আমরা দেখতে পাচ্ছি। মায়েরা, আপনারা বিশ্বাস করেন ভগবান শ্রী গোবিন্দের চরণ যুগল কখনো ফাটা হতে পারে? যিনি অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণময় কর্তা, যিনি সৃষ্টি স্থিতি সৃষ্টি করেছেন, তার চরণ যুগল নাকি ফাটা? তাহলে সখীরা যে দেখছে এটা কি ভুল দেখছে মায়েরা? হরে কৃষ্ণ, কি বলেন আপনারা? ভগবান গোবিন্দের চরণ যুগল কখনো ফাটা হতে পারে না। তাহলে এই ভগবান শ্রী গোবিন্দের চরণ যুগলের তলদেশে ঊনবিংশ খদ রয়েছে, অর্থাৎ 19টি চিহ্ন রয়েছে। ডান চরণ অর্থাৎ দক্ষিণ চরণে রয়েছে 11টি চিহ্ন, বাম চরণের তলদেশে রয়েছে 8টি চিহ্ন। এই মোট 19টি চিহ্ন রয়েছে। শ্রীমদ ভাগবতের ভাষায় যাকে বলছে ধ্বজ বজ্রাঙ্কুশের 19টি খদ শ্রী গোবিন্দের চরণ যুগলে রয়েছে। আর আজকে সেই গোবিন্দের চরণ যুগল দর্শন করে সখীরা বলছে গোবিন্দের চরণ যুগল নাকি ফাটা। শোনো শোনো, এগুলো ফাট নয় গো, ফাট নয়, এগুলো হলো শ্রী গোবিন্দের চরণ যুগলের 19টি চিহ্ন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ জাগতিক জগতে যার যেমন ভাব তার তেমনি লাভ। নিতাই গৌর হরি বল। ও হে নাবিক মণি, বলো। তুমি বলতে চাইছো ওটা তোমার শ্রী গোবিন্দের শ্রী যুগল চরণ? গোবিন্দের যুগল চরণ। ওটা যদি তোমার শ্রী গোবিন্দের যুগল চরণ হয়, তাহলে বলো দেখি ওই গোবিন্দের যুগল চরণের চিহ্নগুলো কোথায় কোথায় রয়েছে? বুড়িমাসি, হ্যাঁ, বলো। তবে বলছি কান খুলে শুনে নাও। বলো, বলো, এই চরণ থেকে কালিয়া নাগের শিরে, আরে নাগের এই শিরে, চরণ থেকে বলি রাজার শিরে, বলিরাজার শিরে, এই চরণ থেকে দয়াসুরের বক্ষে। দয়াসুরের বক্ষে। আর এই চরণ পাওয়ার জন্য কত সাধু ঋষি নেশি যুগ যুগ ধরে বসে এক মনে এক চিত্তে সাধনা করে যায় গো, সাধনা করে যায়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হে নাবিক মণি, বলো। এবার কৃপা করে আমাদের পারাপার করে দাও। বুড়িমাসি গো, আগে পারাপার করতে পারি 16 আনা করি দাও। 16 আনা? 16 আনা। দেখো বাপু, একটু কি কম সম করে নিয়ে পারাপার করে দিলে কম হয়? সম করে? কম করে। কত দেবে? তোমায় এক কানা দেব করি, পার কর গো তাড়াতাড়ি। এক কানা, এক কানা, এক কানা দেব করি, পার কর গো তাড়াতাড়ি। একে আনা দেব করি,
পার করব তাড়াতাড়ি। একানাতে আছে মানা শোনো শোনো ব্রজাঙ্গনা, একানাতে আছে মানা শোনো শোনো ব্রজাঙ্গনা। একখানা একখানা দেব করি পার করব তাড়াতাড়ি। তোমায় একে আনা দেব করি পার করব তাড়াতাড়ি, পার করব তাড়াতাড়ি, পার করব তাড়াতাড়ি। বুড়িমাসি একানায় পারাপার হবে না, কেন? কারণ আমি একা চান কৃষ্ণ, তাই আমি একানায় কখনো পারাপার করি না। তাহলে তোমায় দুই আনা দেব না? দুটি পক্ষের সাধন ভোজন করতে জানো না? এক হলো শুক্ল পক্ষ, দুই হলো কৃষ্ণ পক্ষ। এই দুটি পক্ষের মধ্যে যে তিথিগুলো রয়েছে এই তিথিগুলোর সাধন ভোজন করতে জানো না, তাই আমি দুয়ানায় কখনো পারাপার করি না। ওহে নাবিকমণি, বলো। আমরা তোমায় তাহলে তিন আনা দেব। তিনটি গুণের রয়েছে মানা, শতগুণ, রজগুণ এবং তমগুণ। এই তিনটি গুণের মানা রয়েছে, তাই আমি তিন আনায় কখনো পারাপার করি দেখো না। নাবিকমণি, আমরা হলাম গোয়ালা ঘরের নারী, একটা মানাও ছাড়বো না। কি মায়েরা ছাড়বো না? কি একটা মানাও ছাড়বো না, সমস্তগুলোই শুনবো। কেন মানা, কিসের জন্য মানা, কোথায় মানা, কি ব্যাপার, একটাও বাদ দেবো না। বলো চারা নাই কি? চতুর্বর্গের ফল যারা আশা করে, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই চতুর্বর্গের ফল যারা আশা করে তাদেরকে আমি আমার ঘাটে পারাপার করি না, তাই চারানায় পারাপার হবে না। ও তাই, পাচার না দেব করি পার করো তাড়াতাড়ি। শোনো শোনো নাবিকমণি, বাজারের বেলা বিলম্ব নাই সয়, পার করো গো এখনই। পাচার না দেব করি পা জানাতে পঞ্চভূতের মানা, পা জানাতে তাই আমি পারে করি না। পাচার না দেব করি পার করো তাড়াতাড়ি। শোনো শোনো নাবিকমণি, বাজারের বেলা গো বিলম্ব নাই সয়, পার করো গো এখনই। পাচার না দেব করি। পঞ্চমহাভূতের রয়েছে মানা, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই পঞ্চমহাভূতে মানব দেহ নির্মিত হয়েছে। পঞ্চমহাভূত ছাড়া মানব দেহ কখনো বেঁচে থাকতে পারে না, তাই আমি পাঁচানায় পারাপার করি না। ঠিক আছে, দেব তোমায় 6 আনা। মানবদের ষড়রিপুর রয়েছে মানা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য। এই ষড়রিপু হলো কৃষ্ণ সেবারবাদী, গোবিন্দ সেবারবাদী। ষড়রিপু বশ না করলে কখনো গোবিন্দ সেবার অধিকারী হওয়া যায় না, তাই আমি 6 আনায় পারাপার করি না। তাহলে সাদানা দেব। মানবদের ষড়রিপু বশ করে মনকে এক করতে হবে, তা না হলে 7 আনায় পারাপার হবে না। ওহে নাবিকমণি, তাহলে তোমায় কত দেব জানো? কত দেবে? ও নাবি, ও নাবি, ও নাবি, ও নাবি, ও নাবি, ও নাবি। নাবি তোমায় এবার আমরা দেব আডানা, নাবি তোমায় এবার আমরা দেব আডানা। দয়া করে আমাদের পার করো না। ও নাবি, ও নাবি, ও নাবি, ও নাবি। আটানাতে আছে মানা শোনো ব্রজাঙ্গনা, আটানাতে আছে মানা শোনো ব্রজাঙ্গনা। আটানাতে তাই আমি পার করি না। ও নাবি, ও নাবি, ও নাবি, ও নাবি। 16 আনার অর্ধেক হলো 8 আনা, অর্ধেকটা মন নিয়ে ভবপারে যাওয়া যায় না। তাছাড়া অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ না হলে কখনো রাধারানীর কৃপা হয় না, আর রাধা কৃপা না হলে কখনো গোবিন্দের কৃপা মেলে না, তাই আমি 8 আনায় পারাপার করি না। তাহলে 9 আনা দেব। নববিধা ভক্তি রয়েছে মানা, শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, দাস্য, সূক্ষ্ম, আত্মনিবেদনং। এই 9টা ভক্তির মানা রয়েছে, যার প্রথম রাস্তাতেই আপনারা বসেছেন মায়েরা। এই হরিনাম শ্রবণের মধ্য দিয়ে মুক্তি পেয়েছিল মহারাজ পরীক্ষিত। আপনারাও যদি সেই মহারাজ পরীক্ষিতের ভাব নিয়ে এক মনে এক চিত্তে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করেন, তাহলে আপনাদেরও নরদেহের মুক্তি হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই নববিধা ভক্তির মানা রয়েছে, তাই আমি 9 আনায় পারাপার করি না। হরে কৃষ্ণ। सौभिक मेकअप
চারজনকে 10টি টাকা করে পুরস্কৃত করছে। আশা করি হরিধ্বনি সহকারে আপনারা সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সঞ্জীব ভ্যা, কার্তিক ভ্যা, দেবাশিস ভ্যা আর মিনতি ভ্যা। হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি ভালো গান জানিনি, আমি নাচতে জানিনি। ভক্তপতি মায়েরা এবং আমার সঙ্গে ছোট ছোট ভাই ও বোনেরা, আজকের এই পালা ভূমিকায় কৃষ্ণের ভূমিকায় মুগ্ধ হইয়া শঙ্করী মেইকা কৃষ্ণকে 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। নমস্কার। जय राधे। बोली ओहे नाबी, बोली ओहे नाबी दोष आना देव तुम्हें कोड़ी पार करो गोता हटाड़ी नाबी हे पार करो गोता हटाड़ी। बोली ओहे नाबी दोष आना देव तुम्हें कोड़ी पार करो गोता हटाड़ी नाबी हे पार करो गोता हटाड़ी। বলিও সখীগণ, বলিও সখীগণ, বলিও সখীগণ, দশানাতে পার তো হবে না, দশানাতে আছে মানা। সখী গো দশানাতে আছে মানা, সখী গো দশানাতে আছে মানা, সখী গো দশানাতে আছে মানা। 10টি ইন্দ্রিয়ের মানা রয়েছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয় হলো চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, আর 5টি কর্মেন্দ্রিয় হলো বাক, পানিপাত, পায়ু, পস্ত। এই মানবদের মোট 10টি ইন্দ্রিয়ের মানা রয়েছে, তাই আমি দর্শনায় পারাপার করি না। নমস্কার, আমি অভা শ্রী হরেকৃষ্ণ মান্না, বাড়ি জগন্নাথ। আমি এই মহাপ্রভু কৃপায় এই দলখানি পেয়েছি। আমি খুবই শুভ ভাগ্যবান ব্যক্তি। অনেক সাধনার জোরে আমি পেয়েছি, অনেক চেষ্টা করেছি এই দলটাকে নেওয়ার জন্য, আমি পেয়েছি। আশা করি আপনারা সবাই আনন্দিত করবেন। আপনাদেরকে এই পালাখানি শুনিয়েছি, এইটুকু আমাকে আশীর্বাদ করবেন। নমস্কার। ওই সঙ্গে আমি 4 জনকে কৃষ্ণর, রাধিকা এবং বড়াই ললিতাকে সবাইকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছি। আশা করি আপনারা সমর্থন করবেন। বদন ভরি কান বদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। ওই সঙ্গে কৃষ্ণকে শ্যাম সুন্দর দাস 20 টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। ওইখানে দিয়ে দাও, ওইখানে দিয়ে দাও। হ্যালো, জলিগোবিনাথপুর গ্রাম নিবাসী শচীন্দ্রনাথ বড়ুই কৃষ্ণের ভূমিকায় মুগ্ধ হইয়া কৃষ্ণকে 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। হ্যাঁ, সরি, 20 টাকা দিয়েছেন, 20 টাকা। জয় রাধে, জয় রাধে, হরি বল হরি বল। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। আজকে যিনি গৃহকর্তা, আপনারা ওনার আঙিনায় এসেছেন, সবাই মিলে
প্রসাদ সেবা করেছেন। যিনারা দাঁড়িয়ে রয়েছেন কিংবা বসে রয়েছেন সবাই প্রসাদ সেবা করেছেন তো? সবাই প্রসাদ সেবা করেছেন। হরে কৃষ্ণ মান্না বাবু আজকের যিনি গৃহকর্তা, বা সুন্দর নামখানা ওনার পিতামাতা রেখেছেন। মহাপ্রভুর কৃপায় উনি আজকে মহতিমোদ হরিনাম সংকীর্তন যজ্ঞের আয়োজন করেছেন। হ্যাঁ, আপনারা সবাই মিলে ওনার আঙিনায় এসেছেন। কিচ্ছু দরকার নেই, সকলে মিলে অন্তত একটু প্রাণ ভরে আশীর্বাদ করে যাবেন। কারণ আপনাদের জন্য উনি তিনটে ব্যবস্থা করে দিয়েছেন। কি কি বলুন তো? এক, বিগ্রহ দর্শন। আসতে কথা নয় মায়েরা, কথা নয়। আচ্ছা, এই ধুনাটা নিয়ে চলে যান মাগো, এই ধুনাটা নিয়ে চলে যান, ধুনাটাতে খুব কষ্ট হয় গাইতে। উনি আজকে আপনাদের জন্য তিনটে সুব্যবস্থা করে দিয়েছেন। কি কি বলুন তো? এক হলো বিগ্রহ দর্শন, দুই হলো প্রসাদ সেবন, তৃতীয়ত হরিনাম সংকীর্তন শ্রবণ। এই তিনটে সুব্যবস্থা করে দিয়েছে। কারণ প্রতিটি জীবের ভাগ্যে প্রতিদিন কিন্তু হরিনাম সংকীর্তন শ্রবণ করা, মহাপ্রভুর প্রসাদ সেবা করা, হ্যাঁ, বিগ্রহ দর্শন করা প্রতিটি জীবের সৌভাগ্যে হয় না কখনো। প্রত্যেকটা মানুষের সৌভাগ্য হয় কি প্রত্যেক দিন? কখনো হয় না। তাই উনি আজকে আপনাদের সবাইকার জন্য এমন সুদিন তৈরি করে দিয়েছেন। হরিনাম বিনা দিন জীবের সেই তো দুর্দিন, মেঘাচ্ছন্ন দিন কবু নয় কো দুর্দিন, হরিনাম সংকীর্তন বিনা দিন জীবের সেই তো দুর্দিন। তাই আমাদের আজকে প্রত্যেকের কিন্তু দুর্দিন নয়, সুদিন। সেই সুদিনে আপনারা সবাই হরে কৃষ্ণ মান্নাবাবুর আঙিনায় এসেছেন। আপনারা সবাই মিলে উনার পরিবারের প্রত্যেকটা সদস্যবৃন্দকে এবং উনাকে একটু প্রাণ ভরে আশীর্বাদ দিয়ে যাবেন। তিনটে বস্তু নিয়ে গেলেন, একটু আশীর্বাদ তো অন্তত করে যাবেন। প্রেম সে সবাই মিলে প্রত্যেকেই দুটি বাহু তুলে হরিধ্বনি সহকারে আশীর্বাদ করে বলুন উনাকে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরি বল। জয় রাধে। শোনো, দশানায় পারাপার হবে না। কারণ 10টি ইন্দ্রিয় রয়েছে মানা, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয় হলো চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। আর 5টি কর্মেন্দ্রিয় হলো বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। এই মানবদের মোট 10টি ইন্দ্রিয়ের মানা রয়েছে, তাই আমি দশানায় পারাপার করি না। ঠিক আছে, দিলাম তোমায় 11 আনা। একাদশ ইন্দ্রিয় রয়েছে মানা, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। ওই সঙ্গে মহাজন বললেন মানবদের সব থেকে বড় ইন্দ্রিয় হলো মন। এই মোট একাদশ ইন্দ্রিয় রয়েছে মানা, তাই আমি 11 আনায় পারাপার করি না। বুড়িমা, আগে যত কষ্ট হয় হোক তুমি কিন্তু হাল ছেড়ে দিও না, না। হাল ছাড়বো না। বাকিটা তুমি ম্যানেজ করে নাও। ঠিক আছে, কোনো চিন্তা করিস না। আমি যখন রয়েছি কোনো চিন্তা নেই। নাবিককে আমি উজাড় করে দিয়ে দেবো। আচ্ছা নাবিক, বলো। ওরা তোমায় কত দিয়েছে গো? বুড়িমাসি গো, ওরা আমায় 11 আনা দিয়েছে। 11 আনা দিয়েছে? 11 আনা দিয়েছে। 11 আনাতে হবে না। 11 আনায় পারাপার হবে না। দেখো, কোনো চিন্তা করো না। আমি যখন রয়েছি না, হ্যাঁ, আমি তোমায় 1 আনা বাড়িয়ে দেবো। 12 আনা দেবে? হ্যাঁ, 12 আনা দেবে? 12 আনা দেবো। তাতেও পারাপার হবে না বুড়িমাসি। কেন, 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 কারণ কেন? দ্বাদশক্ষরে গোপাল মন্ত্র নম ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র জপ করে তোমরা গোবিন্দের কৃপা লাভ করতে পারো না। আচ্ছা। তাই আমি 12 আনায় পারাপার করি না। তাহলে তোমায় কত দেবো জানো? কত দেবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 তোমায় 13 আনা দেবো করি। নাবিকে পার করো গো তাড়াতাড়ি। 13 আনা দেব করি, নাবিকে পার করবো তাড়াতাড়ি। 13 আনায় আছে মানা, শোনো শোনো হে বোঝাঙ্গো না। 13 আনায় আছে মানা, শোনো শোনো বোঝাঙ্গো না। 13 আনা দেবো করি। নাবিকে পার করো গো তাড়াতাড়ি। তোমায় 13 আনা দেব করি, এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। করবো তাড়াতাড়ি। 13 আনায় পারাপার হবে না। কেন? কারণ মানবদের 10 ইন্দ্রিয় এবং 3টি গুণে রয়েছে মানা, তাই আমি 13 আনাতে পারাপার করি না। তাহলে দেবো তোমায় 14 আনা। 10 ইন্দ্রিয় বশ করে চতুর্বর্গের ফল যারা আশা করে, তাদেরকে আমি আমার ঘাটে পারাপার করি না। তাই 14 আনাতেও পারাপার হবে না। ও হে নাবিক বনি, বলো। আমরা তোমার শেষ মেশ দেবো 15 আনা। তাতেও পারাপার হবে না। কেন? কারণ মানবদের 10 ইন্দ্রিয় এবং পঞ্চমহাভূতের রয়েছে মানা, তাই আমি 15 আনাতে পারাপার করি না। যদি কোনো ভক্ত মানবদের 10 ইন্দ্রিয় ষড়রিপু বশ করে গোবিন্দ চরণে 16 আনা অর্পণ করতে পারে, সেই ভক্তকে ভব সংসারের মায়াজাল থেকে নিতাই গৌর প্রেমানন্দে বলে ভব পারাপার করে দিই। রাধে গো। বুড়িমা, এক এক করে নাবিককে আমরা 15 আনা দিলাম, তাতেও নাবিক বনি পারাপার করছে না। তুমি এক কাজ করো, ওই জায়গাটা বাকি রয়েছে ভক্তগণের দ্বারে দ্বারে চলে যাও, ওখান থেকে 1 আনা মাধুকরী করি আনো। 16 আনা পূরণ হয়ে গেলে আমরা সবাই মিলে নাবিককে দিয়ে এপার থেকে ওপারে পারাপার হয়ে চলে যাব। বুড়িমা গো, তুমি যখন সঙ্গে করে এনেছো অনুমতি দাও, নগর থেকে ভিক্ষা করে নিয়ে নাবিক মণি চরণে অর্পণ করে যেন একে একে সকলেই মোরা পারাপার হয়ে যেতে পারে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা সবাই মিলে একবার প্রেম সে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোমরা ভিক্ষা দাও গো,
ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদেরই ভিক্ষার দ্রব্য, তোমাদেরই ভিক্ষার দ্রব্য, তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবেন শ্যামরা। ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরাই আমার, তোমরাই আমার মাসি পিসি, তোমরাই আমার, তোমরাই আমার মাসি পিসি, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদেরই ভিক্ষা নয়ে, তোমাদেরই ভিক্ষা নয়ে, তোমাদেরই ভিক্ষা নয়ে যাব মথুরা। ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও,
তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও নগরে বাসি ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও নমস্কার। আজকে পালা গানে মুগ্ধ হইয়া জগন্নাথ চক আচ্ছা জয় রাধে, ঠিক আছে চলো। বুড়িমা গো, নগর থেকে ভিক্ষা করে এনেছি, এবার নাবিক মণি চরণে অর্পণ করে চলো সকলে পারাপার হয়ে যাবো। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা সবাই মিলে প্রেম সে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, সামনে ছোট ছোট বাচ্চারা তোমরা খুব সাবধান, কারণ পাখা চলছে, কেমন? খুব সাবধানে আসবে। রাধে রাধে। হ্যাঁ, আপনার সবাই অনেকক্ষণ বসে আছেন, সবাই উঠে পড়ুন। উঠবেনি? উঠবেন না? দাঁড়াবেন না বসবেন না? সবাই উঠে পড়ুন। কোথায় নাচবেন যে? না, বসে বসে কখন কি নাচা হয়? নাচতে হলে দাঁড়াতে হবে। রাধে রাধে। আজ শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া গো, কত সুন্দর সুন্দর কথা কইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া গো, কত সুন্দর সুন্দর কথা কইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। আদি অষ্ট সখী সবাই মিলে তারা মালা যে গাঁথিল, সেই মালাটি রাধা শ্যামের গলাতে পরালো গো, কত সুন্দর সুন্দর কথা কইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। রাধা শ্যামে দুজন মিলন হইল, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো গো, কত সুন্দর সুন্দর কথা কইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। খালি খালি হরি বল হরি বল দেবো না? দেখুন ইলেকট্রিক তার রয়েছে এখানে, সাবধান। আচ্ছা, গান হবে 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 বলেছে তো, একটু ধৈর্য ধরুন। ধৈর্য, এত অধৈর্য কেন ভগবান? আগে জয় রাধে। হ্যাঁ, অবশ্যই এইখানে আমরা লীলা বিশ্রাম করলাম, এরপর আপনাদের অনুরোধের জন্য নাচের গান হবে। আচ্ছা, ফুল কি মুখে ছুঁড়তে হয়? আগে জানা নেই, ফুলকে মুখে মুখে মারতে। আচ্ছা, বলছি ওই সমস্ত ফ্যানগুলো বন্ধ হয়ে গেছে, দেখুন তো। এই তারটা খুলে, সমস্ত ফ্যানগুলো বন্ধ হয়েছে, ফ্যানগুলো একটু চালিয়ে দিন। জয় রাধে। আপনারা কিন্তু ফুল দেওয়া বন্ধ করে একটু পিছিয়ে যান। সব ফ্যানগুলো বন্ধ হয়ে গেছে, ফ্যানগুলো একটু চালিয়ে দিন। আপনারা একটু পিছিয়ে যান, পিছিয়ে যান, নাচের গান হবে। একটু পিছিয়ে যান, না হলে কিন্তু গান হবে না। এই জায়গাটা একদম খালি করুন। আচ্ছা, ঠিক আছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনীত নিবেদন, আপনারা কেউ চলে যাবেন না। এই গানের পরেই বাতাসে লুট রয়েছে, সবাই লুটের প্রসাদ নিয়ে তারপর বাড়ি ফিরবেন, ঠিক আছে? দয়া করে কেউ চলে যাবেন না। জয় রাধে।
রাধে রাধে। ঠিক আছে তোকে, ঠিক আছে, আনন্দ হচ্ছে, ঠিক আছে চলো আর একটু ভালো করে নৃত্য করতে হবে সবাইকে। চলেন, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আমার এই হরিনাম, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব বৃন্দাবনে, আমি হেলে দুলে যাব বৃন্দাবনে। আমার এই হরিনাম, আমার এই হরিনাম যাবে বেদির কাছে গো, হেলে দুলে, হেলে দুলে যাব বৃন্দাবনে, হেলে দুলে যাব বৃন্দাবনে। আপন স্বজন গাড়িয়ার বাড়ি, আপন স্বজন গাড়িয়ার বাড়ি থাকবে পড়ে, সারি সারি আপন স্বজন গাড়িয়ার বাড়ি, আপন স্বজন গাড়িয়ার বাড়ি থাকবে পড়ে, কেউ একটু কাজে সাথী কবে ভুলে যাবে, কেউ একটু কাজে সাথী কবে ভুলে যাবে। মানবী বান করবে সবই চিতার ধোয়ানে, মানবী বান করবে সবই চিতার ধোয়ানে। আমার এই হরিনাম, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, হেলে দুলে, হেলে দুলে যাব বৃন্দাবনে, হেলে দুলে যাব বৃন্দাবনে। হারালা কি বাপ পেলাম, কি হারালা কি বাপ পেলাম সংসার আগুনে, জ্বলে মরলাম। কি হারালাম কি বাপ পেলাম, কি হারালাম কি বাপ পেলাম সংসার আগুনে, বলে অসম গঙ্গা ধরে দেখা পাবো কি তোমারে, বলে অসম গঙ্গা ধরে দেখা পাবো কি তোমারে। শেষের দিনে মেনতি তোমাকে, শেষের দিনে মেনতি তোমাকে। আমার এই হরিনাম, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, হেলে দুলে, হেলে দুলে যাব বৃন্দাবনে, হেলে দুলে যাব বৃন্দাবনে। আমি হেলে দুলে যাব বৃন্দাবনে, আমি হেলে দুলে যাব বৃন্দাবনে, আমি হেলে দুলে যাব বৃন্দাবনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল।
নমস্কার সুধী ভক্ত মণ্ডলী, মায়েরা ও আমার ছোট ছোট ভাই ও বোনেরা, আজকে এই প্যান্ডেল ম্যান এবং মাইক ম্যান, অপারেটর ও জেনারেটর ম্যান চন্দন সামন্ত, রঞ্জন সামন্ত এবং স্বপন সামন্ত, এনারা তিনজন কৃষ্ণের ভূমিকা এবং রাধিকার ভূমিকায় এবং তৎসহ বড়াই বুড়ির ভূমিকায় মুগ্ধ হইয়া এই তিনজনকে 300 টাকা পুরস্কৃত করছেন। আশা করি এদের এই প্যান্ডেল এবং ডেকোরেটর এবং মাইক সেট যেন আরো দীর্ঘ আয়ু এবং শুভকামনা করি, যেন সুন্দরভাবে এদের প্যান্ডেলের নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হ্যালো তৎসহ এই সঙ্গে গ্রাম নিবাসী বৃন্দাবতী মাইকা কৃষ্ণকে 10টি টাকা দিয়ে পুরস্কৃত, 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। এই সঙ্গে জগন্নাথ গ্রাম নিবাসী পাপিয়া এবং সুলিনানা তৎসহ তার স্ত্রী 30টি টাকা সমর্থন করছেন কৃষ্ণকে এবং রাধিকাকে এবং তিনজনকে বড়াই বুড়িকে। আশা করি আপনারা সমর্থন করবেন। সন্ধ্যা জানা বাড়ি জগন্নাথ অনেক কৃষ্ণের ভূমিকা এবং রাধিকার ভূমিকায় মুগ্ধ হইয়া 20টি টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা চাঁদ বদনে সবাই মিলে হরি বল সমর্থন করবেন। জয় গৌর গুরুতন। নমস্কার, জলি বিষ্ণুপুর গ্রাম নিবাসী কৃষ্ণা রানী সামন্ত কৃষ্ণ এবং রাধিকার ভূমিকায় মুগ্ধ হইয়া 50টি টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। নমস্কার, ওই সঙ্গে কৃষ্ণ এবং রাধিকার ভূমিকায় মুগ্ধ হইয়া কৃষ্ণা কাকলি মান্না এবং সোনালী মান্না, মা ও মেয়ে 20টি টাকা দিয়ে কৃষ্ণ এবং রাধিকাকে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। জয় রাধে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে যে পরিবার তার কষ্টের উপার্জিত অর্থ দিয়ে এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, বৃন্দাবন ধাম সাজিয়েছেন, আর সেই বৃন্দাবন ধামে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণধুলি পড়েছে। আপনারা এত সময় ধরে এই গরমের মধ্য দিয়ে ধৈর্যের পরীক্ষা দিলেন। আস্তে আস্তে, কথা নয়, আস্তে কথা নয়। তাই আপনারা এত সময় ধরে যে ধৈর্যের পরীক্ষা দিলেন, গোবিন্দের কাছে প্রার্থনা করব আমার শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি যেন আপনাদের সবার অন্তরে, ছোট থেকে বড় সবার অন্তরে কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি প্রদান করেন। আপনাদের সবার মন ভালো হোক, শরীর ভালো হোক, যেন সুস্থ শরীরে সবার জীবনটা কেটে যায়। জয় রাধে। নমস্কার, যারা এই বাদ্যযন্ত্র বাজিয়েছেন তাদের সুমধুর আওয়াজে মুগ্ধ হইয়া শ্রী হরেকৃষ্ণ মান্না এবং তার স্ত্রী সহ এবং মেয়ে তিনজনকে 300 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা বাবু, তোমরা একটু এই জায়গা থেকে সরে যাও দেখি। আচ্ছা, একটু সরে যাও, একটু সরে যাও। হ্যালো, নমস্কার। হরে কৃষ্ণ মান্নার ছেলে দেবনারায়ণ মান্না কৃষ্ণ এবং রাধিকার ভূমিকায় মুগ্ধ হয়ে 50টি টাকাতে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। রাধে।
দেখো গো আসিয়া গৌরী নৃত্য করে দুবাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরী নৃত্য করে দুবাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরী নৃত্য করে দুবাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরী নৃত্য করে দুবাহু তুলিয়া গৌরী নৃত্য করে ঘুরিয়া ফিরিয়া গৌরী নৃত্য করে হেলিয়া দুলিয়া গৌরী নৃত্য করে হরি বল বলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরী নৃত্য করে দুবাহু তুলিয়া গোরা রূপে রেখে বলি হারি সদাই বলে হরি হরি গো গোরা রূপে রেখে বলি হারি সদাই বলে হরি হরি গো অসে মন প্রাণে সবে নীল রূপ দেখাইয়া আমার মন প্রাণে সবে নীল রূপ দেখাইয়া গৌরী নৃত্য করে দুবাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরী নৃত্য করে দুবাহু তুলিয়া রাধার প্রেমের জন্য দেশান্তরী সদাই বলে হরি হরি গো রাধার প্রেমের জন্য দেশান্তরী সদাই বলে হরি হরি গো ওসে কখন হাসে কখন কাঁদে ধুলা দিল যাইয়া ওসে কখন হাসে কখন কাঁদে ধুলা দিল যাইয়া গৌরীতে নৃত্য করে দুবাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরীতে নৃত্য করে দুবাহু তুলিয়া গৌরীতে নৃত্য করে ঘুরিয়া ফিরিয়া গৌরীতে নৃত্য করে হেলিয়া দুলিয়া গৌরীতে নৃত্য করে হরি বল বলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরীতে নৃত্য করে দুবাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরীতে নৃত্য করে দুবাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরীতে নৃত্য করে দুবাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরীতে নৃত্য করে হরি বলি বলিয়া জয় রাধে। জয় রাধে, চলুন, আনন্দ হচ্ছে, চালু করবো, বাস ঠিক আছে, চলুন। জয় রাধে, জয় রাধে। তোমাকে পেয়েও আমি, তোমাকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না রে, পারলাম না। যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা। তোমাকে পেয়েও আমি, তোমাকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না, পারলাম না। যমুনা যমুনা যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা, যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা।
দাগা দিয়ে চলে গেলি শ্বশুর বাড়ি। নীল যমুনায় বাঁধের জলে কলসি ভারী, ভালোবেসে দাগা দিয়ে চলে গেলি শ্বশুর বাড়ি। মনে আমার রইল ব্যথা, বুকে আমার রইল ব্যথায়, আশা পূরণ হলো না রে, হলো না। যমুনা যমুনা যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা, যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা। ভালোবেসে রাখলাম তোমায় বুকেরই মাঝখানে, বলো দিয়ে কি খেলায় আমার দিয়ে জীবনে। ভালোবেসে রাখলাম তোমায় বুকেরই মাঝখানে, বলো দিয়ে কি খেলায় আমার দিয়ে জীবন। কচি বলে ও যমুনা, ছোট বলে ও যমুনা, তোমার সঙ্গে পেলাম না রে, পেলাম না। যমুনা যমুনা যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা, যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা, যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা। হরে কৃষ্ণ। হ্যাঁ চলুন, এখন একটা নয়, এখনো দুটো গাবে, এতে আমরা সবাই আনন্দ করব। দেখুন 4টা হয়ে গেছে অলরেডি, আর 4টা সম্ভব নয়। দেখুন এরপরে প্রোগ্রাম আছে, এখানে কাজ সারতে আরো আধ ঘন্টা সময় যাবে। হ্যাঁ, লুট আছে, দধি ভাণ্ড ভাঙতে হবে, এই কাজগুলো এক্সট্রা আছে, একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ ঠিক আছে, চলুন আপনাদের কথা রাখলাম, আমাদেরও কথা একটু রাখুন। আর 3খানা করে দিচ্ছি, একটা গান গাইবে, তারপরে ডুয়েট একসঙ্গে, আজহুলি সহ রাধে রাধে। ঠিক আছে, টোটাল 3টে করে আমরা আপনাদের চরণতল থেকে বিদায় নেব। আমাদের একটু কথা রাখার চেষ্টা করুন। জয় রাধে, প্রেম সে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ও রাধে, ও রাধে,
হ্যাঁ, হরে কৃষ্ণ জয়নিতাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা কেউ চলে যাবেন না। এরপর অনেক লুটের ব্যবস্থা রয়েছে, সেই লুটের প্রসাদ নিয়ে তারপরে যাবেন। যিনারা লুট দেবেন আপনারা প্রস্তুত থাকুন, কেমন? জয় রাধে, চলুন। আজ হোলি খেলবো সব তোমারই শোনে, হাই হাই তোমারই শোনে, একা পেয়েছি তোমায় বৃন্দাবনে। আজ হোলি খেলবো সব তোমারই শোনে, হাই হাই তোমারই শোনে, একা পেয়েছি তোমায় বৃন্দাবনে। হোলি আরে হোলিয়া, হোলি আরে হোলিয়া, হোলি আরে হোলিয়া, হোলি আরে হোলিয়া। আজ হোলি খেলবো সব তোমারই শোনে, হাই হাই তোমারই শোনে, একা পেয়েছি তোমায় বৃন্দাবনে। একা পেয়েছি তোমায় বলাইয়া যাবে কোথায়, একা পেয়েছি তোমায় বলাইয়া যাবে কোথায়, একা পেয়েছি তোমায় বলাইয়া যাবে কোথায়, একা পেয়েছি তোমায় বলাইয়া যাবে কোথায়। বেঁধে রাখিব তোমার যুগল চরণে, আহা বেঁধে রাখিব তোমার যুগল চরণে, একা পেয়েছি তোমায় নির্ভুবনে। আজ হোলি খেলবো সব তোমারই শোনে, হাই হাই তোমারই শোনে, একা পেয়েছি তোমায় নির্ভুবনে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। সবাই বলো জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দ কি, আগনিত ভক্ত বৃন্দ কি, ভুবন মঙ্গল হয় নাম সংকীর্তন কি, মালিক বাবু কি, গ্রামবাসী বৃন্দ কি, আগত সকল ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, যিনারা লুট দেবেন আপনারা লুটের ডালি মাথাতে নেবেন। হরে কৃষ্ণ হয়ে যাবে, মানে তোমার কথাটাই ঠিক